নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু সাদাকাল্লাহুল আযীম। আইআইএম বাংলাদেশ কমিউনিটির কিয়ামুল লাইলের আজকের এই প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়্যিব আল খালিস। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি প্রতি মাসের মতো এই মাসেও আমাদেরকে আজকের রজনীতে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি। তো আমরা শুনেছি যে একটা নির্ধারিত টপিকের উপর আমরা কথা শুনবো। টপিকটা হচ্ছে দ্য প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রোঅ্যাক্টিভ বলতে আমরা কি বুঝি? কেউ কি এখানে আছেন যে বলতে পারবেন যে প্রোঅ্যাক্টিভ মানে এটা কি? নিজে থেকে নিজেই অ্যাক্টিভ হয়ে কাজ করা। হি ইজ দ্য প্রোঅ্যাক্টিভ পার্সোনালিটি। অলরাইট, আর কোনো ধরনের এক্সপ্লেনেশন আছে কি? অ্যাক্টিভের উপরের লেভেল, হি ইজ দ্য প্রোঅ্যাক্টিভ। এনিমোর? আর আছে? প্রোঅ্যাক্টিভ বলতে আর কিছু বোঝা যায়? নাজমুল সাকিব? নিজ থেকেই সক্রিয়, মানে সেলফ ইনিশিয়েটেড, এগুলোই আর কি। যে অন্যরা এসে করবে এজন্য বসে না থাকা, নিজে নিজেই স্বপ্রণোদিত স্বেচ্ছায় ভালো কাজ করা, অলওয়েজ পজিটিভ থাকা, মানে ফুল অফ হোপ থাকা আর কি, হোপফুল থাকা, হোপলেস না হয়ে যাওয়া, অলওয়েজ ইতিবাচক চিন্তাভাবনা করা, মানে যত ভালো গুণের সমন্বয় আছে এগুলোকে আমরা সব মিলিয়ে আসলে কি বলি? প্রোঅ্যাক্টিভ বলি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি যদি আমরা স্ক্যান করি, আল্লাহ রাসূলের জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহ, বিভিন্ন পরিস্থিতিগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে সবসময় তিনি প্রোঅ্যাক্টিভ ছিলেন। অলওয়েজ হি ওয়াজ প্রোঅ্যাক্টিভ, মানে অন্যেরা করার আগে নিজ থেকে করার ব্যাপারে উদ্বুদ্ধ হতেন আর কি। তো আজকের এই আলোচনায় আমরা এটা দেখার চেষ্টা করব যে ওনার জীবনে ওনার লাইফস্টাইলটা কেমন ছিল, কিভাবে কাজ করতেন, সাহাবাদের সাথে কিভাবে কাজ করতেন, ফ্যামিলিতে কিভাবে কাজ করতেন, ওনার বিহেভিয়ারিয়াল অ্যাটিটিউড কেমন ছিল, ইন্টেলেকচুয়াল অ্যাটিটিউড কেমন ছিল, ওভারঅল ওনার লাইফস্টাইল সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা দেখব যে আসলে কীরকম মানে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড উনি বিলং করতেন। এগুলো আমরা র্যান্ডমলি শেয়ার করলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমরা শুরুতে বলেছি যে মানে ফুল অফ হোপ ছিলেন, নেভার গিভ আপ। কখনোই তিনি আশাহত হতেন না আর কি, আশা ছাড়তেন না কখনোই। সবসময় ওনার মনের ভেতরে আশা থাকতো। অ্যান্টিসিপেটরি মাইন্ড ছিল, আগ থেকে কোনো জিনিস চিন্তা করতে পারা, মানে ভিশনারি অ্যাটিটিউড, যেটা আগ থেকে বুঝতে পারা। আমরা বাংলায় কি বলি এটাকে? দূরদৃষ্টি সম্পন্ন, মানে অনেক দূরে দেখে আর কি, কাছে দেখে না। 50 বছর কি পরে কি হবে ওইটা আগ থেকে চিন্তা করা, এইরকম অ্যাটিটিউডেড ছিলেন। তারপর চেঞ্জ ওরিয়েন্টেড ছিল ওনার একটা অভ্যেস, ভুলভাল কিছু দেখলে চেঞ্জ করে দিতেন, পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করতেন। তারপর আগে বলেছি যে সেলফ ইনিশিয়েটেড ছিলেন, অলওয়েজ পজিটিভ ছিলেন, লজিক্যাল অ্যাজ ওয়েল এজ র্যাশনাল ছিলেন। অযৌক্তিক কোনো কিছু নিজে করতেন না, করতে দিতেন না, সামনে হতে দেখলে বারণ করতেন, নিষেধ করতেন। এটা ছিল ওনার একটা অ্যাটিটিউড। আচ্ছা, হেলথ কনসাস ছিলেন, ডায়েট কনসাস ছিলেন, মানে স্বাস্থ্য সচেতন এবং ডায়েট কনসাস, বাংলা কি বলা যায়? খাদ্য সচেতন। আসলে আমাদের পুরো লাইফটাই কিন্তু ফুল অফ অপশনস। প্রতিনিয়ত আমরা চুজ করি, মানে অনেকগুলো অপশন আমাদের সামনে থাকে, এ বি সি ডি। কেউ আমরা এ চুজ করি, কেউ বি চুজ করি, কেউ সি, কেউ ডি। এবং এই অপশনগুলো চুজ করার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের ব্যক্তিত্ব, আমাদের ক্যারিয়ার, আমাদের কি পরিমাণে সফল হওয়া না হওয়া এটা নির্ধারণ করে নেই। লেটসে আমরা খেতে গেলাম ক্যান্টিনে, ওখানে অয়েলি ফুডও আছে, গ্রিন ভেজিটেবলসও আছে, অনেক ধরনের আইটেম আছে। এখন আমি নিলাম অয়েলি ফুড, আমিন ভাই সেখান থেকে গ্রিন ভেজিটেবলস নিল। তো এই যে আমিন ভাই চমৎকার একটা জিনিস কিন্তু চুজ করতে পারলো।
আচ্ছা, ক্লাস শেষে আমি মাহাল্লায় চলে আসলাম। এখন রুমে আমার শুয়ে থাকার অপশনও আছে, আবার একটু কষ্ট করে সৈয়দনা হামজা স্টেডিয়ামে যে কয়েক রাউন্ড মানে ঘোরাঘুরিরও সুযোগ আছে। তো অনেকগুলো অপশনের মধ্যে থেকে আপনি কোনটা চুজ করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফলতার সবচেয়ে বড় মিস্ট্রি এবং মেকানিজম হচ্ছে উনি অলওয়েজ দ্য বেস্ট ওয়ান চুজ করতেন, এবং এই সবগুলো অপশনের ক্ষেত্রে মানে দ্য বেস্ট দ্য বেস্ট দ্য বেস্ট এগুলো নিতে নিতে উনি দ্য বেস্ট হয়ে গেলেন আর কি। তো এই জন্য আমাদের পুরো লাইফটাই হচ্ছে ফুল অফ অপশনস। এই অপশনগুলো যদি আমরা ভালোভাবে চুজ করতে পারি তখনই কিন্তু আমরা সফল হতে পারবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি ইনশাল্লাহ শেয়ার করবো র্যান্ডমলি ওনার জীবনের বিভিন্ন অংশ, বিভিন্ন পর্যায়ে কিভাবে তিনি সিচুয়েশন কন্ট্রোল করতেন, কিভাবে কাজ করতেন, কিভাবে ডিসিশন নিতেন। এই ঘটনাগুলো শুনলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো যে ওনার অ্যাটিটিউডটা আসলে কেমন ছিল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট ভাষায় কথা বলতেন, ফ্লুয়েন্সি অ্যান্ড অ্যালোকুয়েন্সি। এটা কিন্তু খুব দরকার। আমরা এক একজন এক এক অঞ্চল থেকে এসেছি, কেউ বরিশাল থেকে, কেউ চট্টগ্রাম থেকে, কেউ ঢাকা থেকে, কেউ নোয়াখালী থেকে। আঞ্চলিকতা হচ্ছে আল্লাহর দেয়া একটা সৌন্দর্য, কিন্তু তারপরেও শুদ্ধ ভাষায় কথা বলার চর্চা কিন্তু করা উচিত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই শুদ্ধ ভাষায় কথা বলতেন, এবং এটা আপনার ব্যক্তিত্বকে সুন্দর করবে। দেখেন, যত অপশন আছে সবচেয়ে শ্রেষ্ঠ অপশনগুলো উনি ওনার লাইফের জন্য চুজ করেছিলেন। অসাধারণ। আচ্ছা, গুড মিডিয়েটর ছিলেন, খুব ভালো মধ্যস্থতাকারী, মিলিয়ে দিতে পারতেন মানুষদের। গুড অর্গানাইজার ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো সংগঠক, সংঘবদ্ধ জীবন পছন্দ করতেন, সংঘবদ্ধ হয়ে যেন সবাই থাকে এটার ব্যাপারে উৎসাহিত করতেন। পাশাপাশি ডিপ্লোম্যাটিক ম্যানার ছিল ওনার, বাংলায় কি বলা যায়, কূটনৈতিক জ্ঞান। আমরা শুনবো সামনে যে আসলে কি ধরনের কূটনৈতিক জ্ঞান ওনার ছিল। তারপর ট্রান্সপারেন্ট থাকতে চেষ্টা করতেন অলওয়েজ, নিজের অবস্থানটা ক্রিস্টাল ক্লিয়ার রাখতেন সবার কাছে। তারপর ওনার ক্যালিবার, ওনার ইন্টেলেক্টকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি আউটস্ট্যান্ডিং টিচিং স্কিল ছিল, যেহেতু আত-তারবিয়া আল ইসলামী আমরা ওনার কাছ থেকে পাই। সাহাবাদেরকে কিভাবে শিখাতেন, সাহাবাদের সাথে কেমন আচরণ করতেন, এগুলো হাদিসে পাওয়া যায়। তো আমি এই র্যান্ডমলি কিছু কোয়ালিটিজের কথা কেন বললাম, যাতে করে ওভারঅল আপনাদের মাথার মধ্যে একটা মানে ব্রেন স্টর্মিং হয়ে যায় এবং বুঝতে পারেন যে আসলে কি নিয়ে আমরা কথা শুনতে যাচ্ছি। আল্লাহ রাসূলের প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড বলতে ওনার পুরো জীবনে উনি কিভাবে ওনার লাইফটাকে লিড করেছেন, ওনার লাইফস্টাইলটা কেমন ছিল, এগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলেই হি ইউজ টু বিলং দ্য প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড অলওয়েজ। আচ্ছা, ছোট্ট একটা বিষয় দিয়ে শুরু করি। আমরা আয়নার সামনে দাঁড়ালে কি করি? কে কি করেন? চেহারা দেখি, তারপর চুল আঁচড়াই, আর কি করি? জোস জোস পোজ দেই নাকি? ইদানিং ছেলেপেলেরা এগুলো বলে যে আমি কি জোস, আমার সামনে দাঁড়ায় দেই জোস জোস পোজ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব সুন্দর মানুষ ছিলেন। উনি চাইলেও এই জোস জোস পোজ দিতে পারতেন, এবং ওনার পোজ দেওয়াটাই সবচেয়ে সুন্দর হতো। কিন্তু লুক অ্যাট দ্য অ্যাটিটিউড। উনি আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমে বলতেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফা আহসিন খুলুকি। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার চেহারাটাকে যেরকম সুন্দর করেছেন আমার আচরণটাকেও সুন্দর করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। মানে আমার বাইরের অবয়বটা যেমন সুন্দর, আমার ভেতরটাকেও এরকম সুন্দর করে দেন। দিস ইজ দ্য অ্যাটিটিউড। উনি আয়নার সামনে দাঁড়িয়ে অবশ্যই চুল আঁচড়াতেন, চেহারা দেখতেন, নিজেকে গুছিয়ে নিতেন, কিন্তু সর্বপ্রথম এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফা আহসিন খুলুকি। মানে হে আল্লাহ, আপনি আমার চেহারাকে সুন্দর করেছেন, আপনি আমার আচরণটাকে সুন্দর করে দেন। এই দোয়াটা কি সবাই পারেন? আসেন এই দোয়াটা সবাই একটু পড়ি। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফা আহসিন খুলুকি। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফা আহসিন খুলুকি। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফা আহসিন খুলুকি। মানে হে আল্লাহ, আপনি আমার চেহারাটাকে যেমন সুন্দর বানিয়েছেন, আমার অবয়বটা যেমনি সুন্দর, আমার ভেতরটাও যেন ঠিক তেমনি সুন্দর হয়। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম সুন্দর মানুষ ছিলেন। আল্লাহ রাসূলের চেয়ে সুন্দর কি কেউ ছিল পৃথিবীতে? অনেকে বলে যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম উনি অনেক সুন্দর ছিলেন। এটা ঠিক, উনি অনেক সুন্দর ছিলেন, কিন্তু আল্লাহ রাসূলের চেয়ে বেশি সুন্দর ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন। আরবিতে লবণকে আরবিতে কি বলে বলেন তো? মিলহুন।
মিলহান মানে লবণ, মিলহান থেকে মালিহ, মালিহ মানে লাবণ্যময়। আল্লাহ রাসূল বলতেন আনা মালিহুন, আমি লাবণ্যময় সুন্দর, ওয়া আখি ইউসুফু সবিহুন, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর, ধবধবে সাদা সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবণ্যময় সুন্দর ছিলেন। এদিকে সাদা সুন্দর, এদিকে লাবণ্যময় সুন্দর, কোনটাকে বেশি ভালো লাগবে? নিশ্চয়ই লাবণ্যময় সুন্দরকে ভালো লাগবে। আল্লাহ রাসূল ওই সৌন্দর্যটা পেয়েছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি খাদিম রাসূলুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু, উনি বলেছেন ওয়াকানা আকাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ ওয়াল হারির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের এই তালুটা রেশমের কাপড়ের চেয়েও বেশি কোমল ছিল। রেশম খুব কোমল হয় না, এর চেয়েও কোমল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। হাদিসে এসেছে যে কানা রাবাআতাম মিনাল কওম, তিনি মাঝারি আকৃতির একজন লোক ছিলেন। লাইসা বিত তাওয়িল ওয়ালা বিল কসির, খুব লম্বাও ছিলেন না আবার খুব খাটোও ছিলেন না, মাঝারি আকৃতির ছিলেন। আজহারুল লাউন, ব্রাইট কালার, ফর্সা রঙের একজন মানুষ ছিলেন তিনি। আচ্ছা, ওয়াকুবিদা ওয়ালাইসা ফিহি ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রা বাইদা। আর ওনার যখন বয়স হয়ে গিয়েছিল, ওনার শেষ জীবনে ওনার দাড়ি আর চুলে সব মিলে 20টা চুল বা দাড়ি পেকেছিল, বাকি সব কিন্তু কুচকুচে কালো ছিল। অনেকে আল্লাহ রাসূলের কবরের সামনে গেলাম, তাই আমি বললাম কেমন দেখলেন ওনাকে? বললো যে ধবধবে সাদা দাড়ি, ধবধবে সাদা চুল। তো সবই যদি সাদা হয়, এটা কি আল্লাহ রাসূল হওয়া সম্ভব? না, আল্লাহ রাসূলের দাড়ি এবং চুল কিন্তু সাদা ছিল না, কুচকুচে কালো ছিল। ইন্তেকালের আগে ওনার দাড়ি এবং চুল সব মিলে গুণে দেখা যাবে 20টা দাড়ি বা চুল সাদা ছিল, আর দাড়ি বা চুল বাকি সবগুলো কি ছিল? কুচকুচে কালো ছিল। ইয়াতালাউ ওয়াজহুহু তালালু আল কামার, চাঁদের মতো, চাঁদের চেয়ে বেশি সুন্দর ছিলেন আর কি উনি। সুবহানাল্লাহ। আচ্ছা, তুলু শাআর ইলা শাহমাতাইল উযুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চুল রাখতেন, কানের এই লতি বরাবর চলে আসতো। এখন বড় চুল যারা রাখে আর দলিল পেয়ে গেছে, এই জন্য তো আমরা এই হেয়ার কাট রাখি, লম্বা চুল রাখি। আচ্ছা, লম্বা রাখতেন, সব নবীদের চুল লম্বা ছিল। আরেক বর্ণনা এসেছে ইলা নিসফিল উযুন, মাঝে মাঝে কানের মাঝামাঝি বরাবর এসে পড়তো চুলগুলো। আরেক বর্ণনা এসেছে ইলাল মানকিবাইন, কাঁধ বরাবর এসে পড়তো। তবে এই হেয়ার কাটের মধ্যে একটা ভদ্রতা ছিল। এখন অনেকে এমন হেয়ার কাট রাখে, এটার মধ্যে কিন্তু ওরকম সৌন্দর্য ফুটে ওঠে না। আবার আরেকটা হেয়ার কাট আল্লাহ রাসূল রাখতে নিষেধ করেছেন, সেটাকে বলে আরবিতে কজাহ। কজাহ মানে মাথার কোনো জায়গায় চুল অনেক বড় আর অন্য জায়গায় ট্রিম করে একেবারে চামড়ার সাথে লাগানো। আছে না এরকম? অনেকে রাখে। কিন্তু আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে থেকে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে কেউ রাখলে এদেরকে বলবেন যে এটা আল্লাহ রাসূল এই হেয়ার কাটটা দিতে নিষেধ করেছেন। অনেকের যে সামনে অনেক বড় কিন্তু এই দুই দিকে কি করে? ট্রিম করে ছোট করে রাখে। তো আলামাতুল খাওয়ারিজি হালকুস শার, খারিজিদের একটা আলামত হচ্ছে চুল গুটি গুটি করে রাখা, ছোট করে রাখা। চুল বড় রাখা সুন্নাহ, তবে হেয়ার কাটটা সুন্দর হতে হবে আর কি। আল্লাহ রাসূলের চমৎকার একটা হেয়ার কাট ছিল। কাসীরুশ শার, চুল ছিল, দাড়ি চুল ছিল ঘন। লাইসা বিসাবতি ওয়ালা জাআদুন কাতিত, আল্লাহ রাসূলের চুল দাড়ি কোকড়ানো ছিল না, আবার একেবারে প্লেনও ছিল না, উভয়ের মাঝামাঝি। আচ্ছা, কানা ইফাররিকু শা'রাহু শা'রা রাসিহি, মাথার চুলে মাঝখানে সিটি করতেন। মাঝখানে সিটি করার চলটা এখন কমে গেছে, কাজী নজরুল করতো আর কি অনেক আগে, এখনো অনেকে করে, কিন্তু এখন এই হেয়ার কাটটা, এই স্টাইলটা কমে গেছে। আল্লাহ রাসূল এইভাবে মাঝখানে সিটি করতেন। আচ্ছা, আরিদুস সদর, প্রশস্ত বুক ছিল, বুকটা ছিল উঁচু, পেটটা ছিল নিচু। আমাদের উল্টা, আমাদের পেটটা উঁচু, এটা নিচু। আচ্ছা, মানে এমনি ন্যাচারালি সিক্স প্যাক আর কি। আল্লাহ রাসূলের ধরনটা ছিল অনেকটা এরকম। আচ্ছা, ওবাইনা কাতিফাইহি খাতামুন নবুয়া, দুই কাঁধের পেছনে একটা মাহরুন নবুয়া ছিল, কাজিররিল হাজালা, কবুতরের ছোট্ট ডিমের মতো। এটা ছিল আল্লাহ রাসূলের বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা, এটা দিয়ে উনি পিছনে দেখতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল যখন নামাজে ইমামতি করতে দাঁড়াতেন, বলতেন ইস্তাকিমু আতাদিলু ইস্তাবু, এগুলো বলে বলতেন যে পিছনে কাতা সোজা করো, কারণ আমি কিন্তু পেছনেও দেখি। ওইটা দিয়ে দেখতেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ডিস্টিংশন, স্পেশাল একটা গিফট আল্লাহর পক্ষ থেকে, এটা অন্য রাসূলদের ছিল না। আবিয়াদুল ইবিতাইন, আর্মপিট, বগল ছিল সাদা। আমরা মাঝে মাঝে এইভাবে দোয়া করি, আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলে মাঝে মাঝে এইভাবে দোয়া করতেন। বিশেষ করে বৃষ্টির জন্য দোয়া করলে, মসজিদুল গামামা, মসজিদে নববীর খুব কাছে, ওটা আল্লাহ রাসূলের ঈদগাহ ছিল, হাত তুলে দোয়া করেছেন।
এরপরে আরাফাতের দিন জোহরের পর থেকে ইবনে আব্বাস বলেন যে সেই বিকেলে যে হাত তুললেন সূর্য ডোবার আগ পর্যন্ত এই হাত আর নিচে নামেনি, দোয়া করছিলেন। তো যেহেতু ইজহার আর রেদা পরা ছিল, বগল দেখা যাচ্ছিল, সাহাবারা বললেন বগলের শুভ্রতা আমরা দেখতে পেতাম, সাদা ধবধবে, অসাধারণ সুন্দর। আচ্ছা, মুস্তাওয়াল জাবিন, প্রশস্ত ললাট, কপালটা ছিল খুব প্রশস্ত। আসাম্মুল আনফ, খাড়া নাক, মানে বোচা নাক ছিল না আর কি, খাড়া নাক ছিল আল্লাহ রাসূলের। কাসুল লিহিয়া, ঘন দাড়ি ছিল ওনার। মুফাল্লিজুল আসনান, পরিপাটি দাঁত ছিল। এই যে বর্ণনাগুলো করলাম হাদিস থেকে, এতে এতে করে কি মনে হয় আল্লাহ রাসূল কেমন ছিল? অসাধারণ ছিল, পৃথিবীর সবচেয়ে সুন্দর ছিল, ভেরি ভেরি স্মার্ট ছিল। আমরা বলি ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, আসলে আল্লাহ রাসূল ছিল ভেরি ভেরি স্মার্ট। তো এই চমৎকার চেহারাটা নিয়ে আল্লাহ রাসূল যখন আয়নার সামনে দাঁড়াতেন, তার অ্যাটিটিউডটা কি ছিল, ওই ঘটনা থেকে আমি একটু লম্বা করে টানলাম যে আয়নার সামনে দাঁড়ালেই কি পড়তেন, হে আল্লাহ আপনি আমার চেহারাটা অনেক সুন্দর করেছেন, আপনি আমার আচরণটাও সুন্দর করে দেন, আপনি আমার বাহিরটাকে যেরকম সুন্দর করেছেন আমার ভেতরটাকেও আল্লাহ আপনি সুন্দর করে দেন। দিস ইজ দ্য অ্যাটিটিউড, দিস ইজ দ্য প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি করতেন আমরা শুনি। ইয়ামশি হাওনান, তিনি হাঁটার সময় খুব ভদ্রচিতভাবে হাঁটতেন, খুব সুন্দরভাবে হাঁটতেন, তার চলন দূর থেকে দেখলে খুবই চমৎকার দেখা যেত। ইয়াতাবাসসাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন, সব সময় মুচকি হাসতেন। দেখবেন মুচকি হাসলে অনেক বিষয় কিন্তু স্বাভাবিক হয়ে যায়, মানে এক চিলতে হাসি যদি ঠোঁটে সবসময় লেগে থাকে দেখবেন এভরিথিং ইজ ফাইন, কিন্তু এটা কঠিন, সবসময় হাসি মুখে রাখাটা কঠিন। বাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। হাসি তিন ধরনের, তাবাসসুম, দেহেক, কাহকাহা। উনি দেহেকও দিয়েছেন কয়েকবার, পাওয়া যায় যে আমরা ওনার দাঁত দেখেছি, হাসির আওয়াজ শুনেছি। হাসির যদি আওয়াজ হয় একটু দাঁত দেখা যায় ওটাকে বলে দেহেক। আর কাহকাহা এটা হচ্ছে অট্ট হাসি, ওইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তো দিতেনই না, দিতে নিষেধ করতেন। নামাজে যদি কেউ ওই হাসি দেয়, হা 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 হা, ওইটা করে কেউ যদি দেয় তার অজুও যাবে, নামাজও। এটা আলিফ লায়লার যে দত্তরা যে হাসি দিত, হ্যাঁ, বা সিনেমার ভিলেনরা যে হাসি দেয়, হ্যাঁ, এরকম বোঝানোর জন্য বললাম যে এরকম হা হা করে হাসাটা এটা নিষেধ, এটা কখনোই দিতেন না, দেহেক দিতেন। আর অলওয়েজ তাবাসসুম, আল্লাহ রাসূল বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবে এটা সাদাকার সওয়াব হবে। মুচকি হাসা খুব দরকার, অনেকে চেহারা গোমরা করে রাখে সবসময়, এটা ঠিক না। মুচকি হাসবেন, হাসতে পয়সা লাগে না, অলওয়েজ স্মাইল, সবসময় মুচকি হাসবেন। আচ্ছা, আরেকটা সুন্দর অভ্যেস ছিল, ইদা ইলতাফাতা ইলতাফাতা জামিআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিকে তাকাতে হলে ভালোভাবে তাকাতেন, টেরা চোখে তাকাতেন না, আর চোখে তাকাতেন না। লেটস সে যে আমি সামনে তাকিয়ে আছি, আমিন ভাইয়ের দিকে আমি এভাবে তাকালাম, এরকম করে না, নেভার। মুর্তজা ভাইয়ের দিকে আমি এভাবে আছি, এইভাবে করে তাকালাম না, এভাবে তাকাতেন না। আমিন ভাইয়ের দিকে তাকানো দরকার হয়, আল্লাহ রাসূল এইভাবে একেবারে ঘুরে তাকাতেন সুন্দরভাবে। মুর্তজা ভাইয়ের দিকে তাকানো দরকার, একেবারে ঘুরে সুন্দর করে, ইলতাফাতা জামিআন, তার মানে আর চোখে তাকাতেন না উনি। দিস ইজ হিজ পার্সোনালিটি। আচ্ছা, মুস্তাহিন, লজ্জাশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের শেখ জাকারিয়া ভাই আফটার জুমা হালাকাতে চমৎকার একটা হাদিস বলেছেন যে ইসলাম ধর্মের সৌন্দর্য হচ্ছে আল হায়া, লজ্জাশীলতা, রক্ষণশীলতা, শালীনতা, যেটা আমরা মানে হারাতে বসেছি আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আলাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা থাকবে না, তোমার যা মন চায় তুমি তাই করতে পারবে। এটাই হচ্ছে, যা মন চায় এখন তাই হচ্ছে সমাজে, লজ্জাশীলতার বড় অভাব। হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আশাদ্দু হায়াআন মিনাল আযরা, মানে বিয়ে হয়নি ভার্জিন এমন মেয়েদের চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লজ্জাশীল ছিলেন, কুমারী নারীর চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হালিমাতুস সাদিয়া, ওনার দুধমার বাড়িতে যখন ছিলেন 2 বছর দুধ খেলেন, আরো 3 বছর ছিলেন, 5 বছর। তো হালিমাতুস সাদিয়ার একটা ন্যারেশন পাওয়া যায় এরকম, তিনি বলেছেন যে আমি এই কোরাইশি ছেলে মোহাম্মদকে যখন আমার ঘরে এনে রাখতাম ব্যথা পেলেও কাঁদতো না, কিন্তু লজ্জাস্থানের জায়গা থেকে তার কাপড়টা সরে গেলে সে চিৎকার দিয়ে উঠত। লাজুকতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আচ্ছা, আসহাবুল মাইমানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানপন্থী ছিলেন। কি পন্থী? আমরাও কি পন্থী? বামপন্থী হওয়া যাবে না, ডানপন্থী থাকতে হবে।
তার মানে হচ্ছে সব ভালো কাজ তিনি ডান দিক থেকে শুরু করতেন। জুতা পায়ে দিলে ডান দিক থেকে, চুল আঁচড়ালে ডান দিক থেকে, অনেকে আছে মুসাফা করবেন ডান দিক থেকে শুরু করতেন, খাবার পাওয়া গেল একটা ডিস্ট্রিবিউশন হবে ডান দিক থেকে, এটা ছিল ওনার অভ্যেস। আচ্ছা, হসপিটালিটি, তিনি মেহমানদারি করাকে খুব পছন্দ করতেন, মানুষকে খাওয়ানো। খাওয়াও ভালো কাজ, কারণ আপনি না খেলে আরেকজন খাওয়ানোর সওয়াব পাবে কিভাবে। সো খাবেনও, কিন্তু শুধু খাওয়া যাবে না আর কি, খাবো এবং খাওয়াবো, দুইটাই করতে হবে। ইতআমু তুআম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, তিনি কয়েকটা কথা বললেন, মানে মদিনা এই করে ফেলবো, সেই করে ফেলবো, মদিনা চেঞ্জ করে দিব, ঘরে ঘরে চাকরি দিয়ে দিব, এই জাতীয় কিছু না। সিম্পলি না, মানে আমি বলতেছি যে মদিনা যখন উনি গেলেন, মানুষের অনেক আশা যে তিনি এসেছেন, পরিবর্তন আসবে একটা। তো তখন এরকম সুযোগ পেয়ে আমরা অনেকে যেটা করে, অনেক বেশি কথা বলে ফেলে যে এই করব সেই করব। না, এত কিছু বলেননি। প্রথমে বলছেন যে মানুষকে খাওয়াও, খাবারের সমস্যা দূর হোক আগে, হ্যাঁ, আর রাত্রিবেলা নামাজ পড়ো, মানুষকে খাওয়াও, রাত্রিবেলা নামাজ পড়ো। প্রতিদিন শুধু খাবারের জন্য মানুষ মারা যায় এখনো অনেক, পৃথিবীব্যাপী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিম্পলি এই খাবারের ব্যাপারে এমফাসাইজ করলেন, খাওয়ানো, এটা খুব ভালো কাজ। আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফা, যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে। মেহমান আসলে অনেকে আমরা পছন্দ করি না, যে এত মেহমান আসে কেন। মেহমান কিন্তু আপনার রিজিকে ভাগ বসানোর জন্য আসে না। হাদিসে এসছে যে মেহমান আপনার জন্য নতুন রিজিকের পয়গাম নিয়ে আসে, আপনার রিজিকে বারাকা হবে। বারাকায় বিশ্বাস করি তো আমরা, বারাকা এটা দেখানোর বিষয় না, এটা ফিল করার বিষয়। কোটি কোটি টাকার মালিক এরকম অনেকে আছে, কিন্তু একটা হসপিটাল বিল পে করতে যে লক্ষ লক্ষ টাকা শেষ, এখন ঋণ করা লাগতেছে, তার মানে বারাকা নেই। অল্প কিছু টাকা, ওটা দিয়ে ফ্যামিলি চলে, আরো কিছু ডোনেট করে, আবার মাস শেষে কিছু থেকেও যায়। দিস ইজ বারাকা। তো এই মেহমানদারি তিনি করতেন, মানুষকে খাওয়াতেন। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইনসাফ করতেন, যে কোনো কাজে ইনসাফ করার সর্বোচ্চ চেষ্টা উনি করতেন, পার্শিয়ালিটি কখনোই করতেন না। মজার একটা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেল, হালিমাতুস সাদিয়ার বর্ণনা যে আমি কুরাইশি ছেলেকে আমার ডান স্তনের দুধটা পান করার জন্য দিলাম, সে পেট ভরে খেলো, তারপর বাম স্তনের দুধটা অফার করলাম, কিন্তু সে সেটা খেলো না, টাচও করলো না। 2 বছর সে দুধ খেলো, শুধু ডান স্তনের দুধটাই সে খেয়েছে, বাম স্তনের দুধটা টাচ করেনি। এর কারণ হালিমাতুস সাদিয়ার আরেকটা ছেলে ছিল, দুগ্ধপোষ্য ছেলে আব্দুল্লাহ, ওনার 2 মেয়ে 1 ছেলে, শাইমা, উনাইসা আর আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ ছিল ব্রেস্ট ফিডিং বেবি, মানে দুধ খাচ্ছে এমন একটা ছেলে, তার মানে আল্লাহ রাসূলের দুধ ভাই। তো আল্লাহ রাসূল একাই যদি দুধ সব সাবার করে ফেলে, তার দুধ ভাই কি খাবে? ছোট্টবেলা থেকে কেমন করে তিনি ইনসাফের মূর্ত প্রতীক ছিলেন, সবসময় ইনসাফ করতেন। মদিনাতে এক মহিলা চুরিতে ধরা পড়লো। আমরা জানি যে কেউ যদি চুরি করে নিয়ম কি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম, হাত কেটে দাও চুরি করলে। তো মদিনাতে এই আয়াত নাজিল হওয়ার পরপরই বনু মাখজুমিয়া গোত্রের একটা মেয়ে চুরিতে ধরা পড়লো। তখন মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রটা ছিল খুব হাই একটা মানে বংশ আর কি, সবাই তাদেরকে রেসপেক্ট করত। তখন সাহাবারা ভাবলো, এখনো যদি এই ভেরি ডিগনিফাইড অ্যান্ড প্রেস্টিজিয়াস এই গোত্রের মেয়ের হাত আল্লাহ রাসূল কাটে, মদিনাতে একটা কেওস তৈরি হবে। আল্লাহ রাসূলকে এটা থেকে থামানো উচিত, বা পরে যেন করে, এটা যেন ডিলে করে। তো এখন কেউ আল্লাহ রাসূলের কাছে যে এ ব্যাপারে যে রেকমেন্ড করবে, সুপারিশ করবে, সাহস হচ্ছিল না। আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসার এক ছেলে ছিল উসামা, হুব্বু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন এই ছেলেকে। সবাই ভাবলো যে উসামাকে যেয়ে বলি, উসামা এমন এমন ঘটনা, তুমি যে একটু বুঝাই বল। সে যে আল্লাহ রাসূলকে বললো, ইয়া রাসূলুল্লাহ, এই বনু মাখজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে, এটা প্রুভড, কিন্তু এখন হাত কেটে দিয়েন না, তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। উনি বললেন যে আল্লাহর দেয়া আহকামের ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করতে এসেছো ওই মহিলার পক্ষে, এত বড় সাহস তুমি কোত্থেকে পেলে? লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। বনু মাখজুমিয়া তো অনেক দূরের কথা, আমার কলিজার টুকরা ফাতিমাতু বিদউম মিন্নি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পছন্দ করতেন বেশি, বলতেন যে সে আমার দেহের একটা টুকরা।
যে তাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল কোনো সফরে গেলে সব শেষে ফাতিমার সাথে দেখা করে যেতেন, সফর থেকে ফিরলে সবার আগে ফাতিমার সাথে দেখা করতেন। আল্লাহ রাসূল বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো আমি হাত কেটে দিতে এক মুহূর্ত দেরি করতাম না। আর বনু মাখজুমিয়া গোত্রের ওই মহিলা তো অনেক দূরের কথা। দিস ইজ দ্য অ্যাটিটিউড অফ আওয়ার বিলাভেড প্রফেট, আওয়ার মডেল সুপারস্টার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ঘটনা থেকে মনে হয় যে খুব কঠিন চরিত্রের ছিলেন না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খুব বেশি ক্ষমাশীল ছিলেন। তিনি ক্ষমা করতে পছন্দ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ হাত তুলেছে, তাকে শারীরিক কষ্ট দিয়েছে, মেন্টালি কষ্ট দিয়েছে, এই কারণে কখনো তিনি কারো কাছ থেকে প্রতিশোধ নেননি। শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মুসলিম উম্মার বিরুদ্ধে কনস্পায়ারেসিতে যুক্ত ছিল, এই লোকদের থেকে তিনি প্রতিশোধ নিয়েছিলেন, যারা খুব বেশি বড় অপরাধ করে ফেলেছে, কিন্তু উনাকে মেরেছে, উনাকে আঘাত দিয়েছে, উনাকে কষ্ট, কখনো তিনি প্রতিশোধ নেননি, সবসময় মাফ করে দিতেন। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন কাফিররা শীষ দিত, হাততালি দিত। উনি নামাজ পড়ার সময় উটের নাড়ি ভুড়ি পচা জিনিস এসে ঘাড়ে চাপিয়ে দিত, এগুলো সরিয়ে আবার তিনি নামাজ পড়তেন, ক্ষমা করতেন। তায়েফের কথা আমরা জানি না, মক্কা থেকে 70-80 কিলো দূরে, অনেক কঠিন পথ, দুর্গম মরুপথ, এই লম্বা পথ বেয়ে তিনি শুধু গিয়েছিলেন যে তায়েফবাসীরা যাতে জান্নাতি হয়, তাই না? তাদের ভালোর জন্যই তো, তারা যেন শাহাদা পড়ে। আল্লাহ রাসূল গেলেন, কিন্তু দাওয়াত দেওয়ার পরে কি হলো আমরা জানি, যে পাথর বৃষ্টি হয়েছিল। আল্লাহ রাসূলকে অনেক জায়গায় রক্তাক্ত করা হয়েছে। আপনারা যারা মক্কা মদিনা গিয়েছেন, 3-4টা জায়গা আছে, 3 জায়গায় বেহুশ হয়েছিলেন তিনি, সারা গা দিয়ে রক্ত ঝরে পড়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হামলাতুল জিবাল, পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু অর্ডার করেন, আমরা তায়েফের দুই পাশের গিরিপথকে এমন জোরে চাপা দিব পুরো প্রজন্মটা শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেই কিন্তু সেটা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, আমি তাদের ক্ষমা করে দিলাম, তারা হয়তো শাহাদা পড়েনি, তাদের থেকে যে আপকামিং জেনারেশন আসবে তারা ঠিকই এই কালিমার বাণীকে গ্রহণ করবে, সেটাই হয়েছে। এখন তায়েফে গেলে দেখবেন যে কত চমৎকার পরিবেশ, অনেক চমৎকার চমৎকার মসজিদ আছে, মাআহাদ আছে ওখানে। আল্লাহ রাসূল যেটা ভেবেছিলেন সেটাই হয়েছে। তারপর মক্কা থেকে বাড়ি ঘর ছাড়া হয়েছেন, মাইগ্রেট করে হিজরত করেছেন, কিন্তু এই মক্কা বিজয়ের সময় উনি কি করেছেন? ক্ষমা করে দিলেন। ইযহাবু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তালাকা, আজকে কোনো প্রতিশোধ দিব না, আজকে তো ক্ষমার দিন, সবাইকে ক্ষমা করে দিলাম। তো আমরা যেন এই ক্ষমার এই গুণটা যেন আমরা প্র্যাকটিস করি। আমরাও কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের কৃতকর্মের কারণে ক্ষমা চাই না আল্লাহর কাছে? আমরা সবাই পাপী, আমরা সবাই পাপী না? বিষ্ণু বলেছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে ভালো পাপী হচ্ছে যে তওবা করে। তার মানে আমরা পাপী, সবাই পাপী। তো আমরা কিন্তু আমাদের এই পাপগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহর কাছে খুব ক্ষমা চাই। আমরা চাই যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, কিন্তু আমরা অন্যদেরকে ক্ষমা করতে চাই না। এজন্য এই ক্ষমার অভ্যাসটা যেন আমরা করতে পারি। আল্লাহ রাসূল ক্ষমা করে দিতেন। আচ্ছা, আল্লাহ রাসূল খুব দান করতে পছন্দ করতেন, কানা সাখিয়ান, দান করতেন, সবাইকে দান করতেন। ওনার দানের তুলনায় এসেছে হাদিসে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি ব্যাপক দান করতেন, সবাইকে দান করতেন। কেউ এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চেয়েছে, আল্লাহ রাসূল দেয় নাই, এমনটা হয়নি। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা মাত্র জামা ছিল, এক সাইল ভিক্ষুক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার জামা নেই, আমাকে একটা জামা দেন। আল্লাহ রাসূল নিজের গায়ের জামাটাই খুলে দিয়ে দিলেন। তো এখন সে তো পেয়ে মহা খুশি, জামা একটা পেলাম, সে চলে গেল। এখন আল্লাহ রাসূলের ঘর থেকে বেরোতে পারছেন না, যেহেতু গায়ে জামা নেই। আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মানে হে নবী, দান করার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে, আমার বিশ্বাসী বান্দারা যখন দান করবে তারা একেবারে দিতে দিতে সবও দিয়ে দিবে না, আবার কৃপণতাও করবে না। ওয়া কানা বাইনা যালিক, ব্যালেন্সড দান করবে। মানে এটা দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন যে আপনার 2-3টা জামা থাকলে না হয় একটা দিতেন, ছিল কয়টা? ছিলই একটা, এইটাই দিয়ে দিচ্ছেন, এখন কি করবেন? তো এতটা দানশীল ছিলেন, সবাইকে দিতেন, মানে বিপদে পড়লে সবাইকে। আমাদের অ্যাটিটিউডে এটা হওয়া উচিত। কোনো বন্যা দুর্গত এলাকায় আপনি এইড নিয়ে গেলেন, তখন মুসলমান ঘর কোনগুলো আছে খুঁজে খুঁজে তাদেরকে টান দিবেন নাকি? না, সবাইকে, মানবতা যেখানে বিপন্ন সবাইকে সেখানে হেল্প করতে হবে। এটাই ছিল আল্লাহ রাসূলের শিক্ষা। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বিনয়ী ছিলেন, কানা মুতাওয়াদিআন জিদ্দান, খুবই বিনয়ী, দ্য মোস্ট হাম্বল পারসন। নিজেকে সবসময় আল্লাহর দাস বলতে পছন্দ করতেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক, দোয়াতে বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম।
মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, এরকম বিনয়ী ছিলেন তিনি। এবং সবসময় বলতেন ওয়াজআলনি ফি আইনি সাগীরা ফি আয়ুনিন নাসি কাবীরা, মানে হে আল্লাহ আমার চোখে আপনি আমাকে ছোট বানান আর মানুষের চোখে আপনি আমাকে বড় বানান, এটা তিনি বলতেন। আগে মুসাফা করতেন, আগে সালাম দিতেন। একজন মানুষ আগে সালাম দেয়, মুচকি হাসি দেয়, আগে মুসাফা করার জন্য হাত বাড়ায়, এটা সবাই পছন্দ করবে না? আল্লাহ রাসূলের ক্ষেত্রে এটাই হয়েছে, সবাই পছন্দ করতো, খুব আগে হাত বাড়াতেন। আর হাত বাড়িয়ে মুসাফা করার পরে যার সাথে মুসাফা করলেন তিনি হাত টেনে নেওয়ার আগে আল্লাহ রাসূল নিজের হাতটা টেনে নিতেন না কখনো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দিয়ে রাখতেন। আর ওনার হাত তো ছিল রেশমের চেয়েও কোমল, ওই হাতকে একবার মুসাফায় চান্স পাইলে ধরার আর ছাড়তে চায়। সারাদিন তিনি মুসাফাই করতেন শুধু সাহাবীদের সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, আল্লাহ রাসূলের সেন্স অফ হিউমার ছিল খুব বেশি, সেন্স অফ ফান ছিল। হাদিসে এরকমও পাওয়া যায় মাঝে মাঝে তিনি সুস্থ বিনোদন করতেন, রসিকতা করতেন, একটু ফান করতেন। মানে সব সময় যেন আমরা কঠিন মুডে না থাকি, মাঝে মাঝে যেন একটু ফান করি। আচ্ছা, কি কি পাওয়া যায় হাদিসে? একজন কুৎসিত নারীকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলেছিলেন লা ইয়াদখুলনাল জান্নাতা সাউদা ওয়ালা সাফরা, কোন কালো চেহারার মহিলা জান্নাতে যাবে না। ওই মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো সব ভালো কাজ করি, আমি কেন জান্নাতে যাব না? কাঁদতে শুরু করলেন ওই মহিলা। আসলে আল্লাহ রাসূল ফান করে বলেছিলেন। তো তখন আল্লাহ রাসূল বললেন তুমি কেঁদো না, কারণ তুমি যখন জান্নাতে যাবে তখন তো এরকম কালো থাকবে না, তখন তুমি সুন্দরী হয়ে যাবে, চাঁদের মতো সুন্দরী হয়ে, সুন্দর হয়ে, ফর্সা হয়ে তখন তুমি জান্নাতে যাবে। এজন্য আমি বলেছি যে কোনো কালো নারী জান্নাতে প্রবেশ করবে না। সেন্স অফ ফান। আচ্ছা, আল্লাহ রাসূল খেজুর খেতে পছন্দ করতেন, সাহাবাদেরকে নিয়ে খেজুর খাচ্ছিলেন, সবাই খেজুর খেয়ে খেজুরের বিচি বা আটি সামনে রাখছিল। খাওয়া শেষ, আল্লাহ রাসূল বললেন মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর রুতাবা, চলো তো দেখি কে কটা খেজুর খাইলো, মানে খেজুর আমরা কি পরিমাণে খেলাম, লেটস কাউন্ট, চলো একটু গুনে দেখি। তো গুনে দেখা গেল সবার সামনে খেজুরের বিচি বা আটি প্রায় কাছাকাছি সমান। তো আল্লাহ রাসূল যখন খেজুর খাচ্ছিলেন উনি খেজুর খেয়ে বিচি ওনার সামনে না রেখে ওনার মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচিগুলোর সাথে রাখছিলেন ওখানে, কারণ গুনে দেখা গেল সবার বিচিগুলো প্রায় কাছাকাছি। আর সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু উনার এখানে বিচি অলমোস্ট ডবল, যে দুইজনের। তো আল্লাহ রাসূল বললেন এই যে দেখো আলী সবচেয়ে বেশি খাইছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন, সাইয়েদনা আলী বললেন আপনার সামনে বিচি কোথায়? তার মানে আপনি শুধু খেজুর খান নাই, বিচিও খাইছেন। সুবহানাল্লাহি বিহামদি মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর রুতাবা, চলো দেখি কে কয়টা খেজুর খেলো। এই যে সেন্স অফ ফান, সেন্স অফ হিউমার ওনার ছিল। দিস ইজ হিজ অ্যাটিটিউড, প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড। পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন, ক্লিনলিনেস যেটা আমরা বলি, পরিচ্ছন্ন থাকা। আমাদের বাংলাদেশিদের অবশ্যই এই ব্যাপারে একটা দুর্নাম আছে বিশ্বব্যাপী, আমরা অপরিচ্ছন্ন করে ফেলি জায়গা। খাওয়ার পরে মিনুমের প্যাকেটটা নিতে ভুলে যাই, হ্যাঁ, টিস্যু ফেলে যাই, ইত্যাদি ইত্যাদি করি। সবচেয়ে দুর্ভাগ্যজনক যে ঘটনা, এবার হজে এই যে জামারাতে স্টোনিং করা লাগে না, প্রতীকী কয়েকটা জায়গা আছে শয়তানকে পাথর মারতে হয়, ওখানে 3 দিন পাথর মারতে হয় আর কি লাগাতার। তো প্রথম দিন যে দেখি নিট অ্যান্ড ক্লিন, ওকে ডান। তারপরের দিন যে দেখি একেবারে ময়লা, মানে এই যে হাজার হাজার মানুষ প্লাস্টিকের ব্যাগ, বোতল, টিস্যু এগুলো ফেলে দিয়ে। তৃতীয় দিন ওখানে যাওয়ারই উপায় নেই। সো দিস ইজ নট হাজ, এটা হজ হতে পারে না। ওনারা স্টোনিং করে, নিয়ম হচ্ছে কেবলামুখী হয়ে দোয়া করা, সবাই কাঁদতেছে আর জায়গা অপরিচ্ছন্ন করে একেবারে শেষ করে রাখছে। তো এটার সাথে এটা যাচ্ছে না আসলে। এই হজ যদি আমেরিকাতে অনুষ্ঠিত হতো, এখানে কোনো ময়লা থাকতো না। আপনারা কি একমত? সবাই থাকতো না। আমাদের মুসলিম বিশ্বের হজ এই কারণে এই অবস্থা, মানে পরিচ্ছন্নতার আমরা ধার ধারি না। আল্লাহ রাসূল খুব পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন, অলওয়েজ পারফিউম ইউজ করতেন, সবসময় আতর মাখতেন। ওই যে বলেছিলাম কপালের মাঝখানে এরকম সিঁথি করে এখানে আতর ঢেলে দিতেন। সাহাবার বলতেন যে আমরা ওনার কপাল বেয়ে বেয়ে আতর ঝরছে, এটা আমরা দেখতে পেতাম। তারপর চুলে দাড়িতে বেশি আতর দিতেন, হাতের এই জায়গায় আতর দিতেন। এটা সিগনিফিকেন্স হচ্ছে প্রতিদিন তো অনেক মানুষের সাথে মুসাফা করা লাগতো, যার সাথেই মুসাফা করতেন আল্লাহ রাসূলের ব্যবহার করা আতরের ঘ্রাণ তাদের হাতের সাথে মিশে যেত। ছোট বাচ্চা দেখলে মাথায় হাত বুলাতেন, তাহলে বাচ্চাদের মাথায় আতরের ঘ্রাণ মিশে যেত। সাহাবারা বলতেন আমরা যদি আল্লাহ রাসূলকে কখনো খুঁজে না পেতাম, আমরা মদিনার বাচ্চাদের মাথায় ঘ্রাণ নিতাম, ঘ্রাণ শুকতাম, যে দেখতাম যে আল্লাহ রাসূলের ব্যবহার করা আতরের ঘ্রাণ পাওয়া যায় কিনা।
যদি পাওয়া যেত বুঝতাম এখানে ছিলেন কিছুক্ষণ আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাস্তা দিয়ে আল্লাহ রাসূল হেঁটে গিয়েছিলেন। তো এরকম পরিচ্ছন্ন ছিলেন। এমনকি আল্লাহ রাসূলের একটা কসমেটিক্স এর বক্স ছিল, মানে প্রসাধনী বক্স, চামড়ার তৈরি করা একটা ছোট্ট থলে, এর মধ্যে আল্লাহ রাসূল কিছু প্রসাধনী সামগ্রী রাখতেন। প্রসাধনী কিন্তু সব যে কসমেটিক্স মেয়েরাই ইউজ করতে হবে নট নেসেসারি, ছেলেদেরও প্রসাধনী ব্যবহার, আতর, ভ্যাজলিন যে আমরা দেই, প্রসাধনী কসমেটিক্স। তো ওইটার মধ্যে সফরে গেলে উনি ব্যাগটা নিয়ে যেতেন এবং 6টা জিনিস থাকতো সেখানে। টুথপিক থাকতো, টুথপিক চিনেন তো, গোস্ত টোস্ত খেলে দাঁত যে খেলাল করে, হ্যাঁ টুথপিক। সুরমা দিতেন আল্লাহ রাসূল, সুরমাদানি ছিল, মেসওয়াক ছিল, এরপরে ছিল আতর, চিরুনি, আর ছিল অলিভ অয়েলের একটা তেলের কৌটো, মানে জাইতুনের তেল দিতেন। এই 6টা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাথে রাখতেন। আচ্ছা, আজে বাজে নাম দেখলে চেঞ্জ করে দিতেন। অনেক মানুষের নাম চেঞ্জ করেছেন, হাদিসে পাওয়া যায়। হাজান নামে এক লোকের নাম সাহাল রেখেছেন, আসিয়াকে জামিলা বানিয়েছেন। এক এলাকায় যে জিজ্ঞেস করলেন মাসমু হাদিহিল আরদ, এই এলাকার নাম কি? তারা বলল গদেরা। গদেরা হচ্ছে মাকান লা নাবাতা ফিহি ওয়ালা শাজার, এমন জায়গা যেখানে গাছপালা লতাপাতা জন্মায় না। আল্লাহ রাসূল বললেন এই জন্যই তো এলাকার এত সমস্যা, এখানে কোনো গাছপালা নাই। আল্লাহ রাসূল এটাকে চেঞ্জ করে দিয়ে গদেরাকে বানিয়ে দিলেন খদেরা। গদেরা হয়ে গেল কি খাদেরা। খাদেরা মানে সবুজ শ্যামল এলাকা। ঠিকই তার কয়েক বছর পরে ওই জায়গাটা সবুজ শ্যামল হতে শুরু করলো। সুবহানাল্লাহ। লিকুল্লি ইসমিন আসারুন ইয়া আখি, প্রত্যেক নামের একটা প্রভাব আছে, এজন্য নাম সুন্দর হতে হবে। ব্যক্তির নাম, কোম্পানির নাম, এলাকার নাম, সব নামগুলো যেন অর্থবহ হয়, সুন্দর হয়। এরকম নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেঞ্জ করতেন। ইভেন মদিনার আগের নাম কি ছিল? ইয়াসরিব, উনি চেঞ্জ করে দিলেন তওবা, তাইবা, মদিনা। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধীরস্থির ভাবে কথা বলতেন। হাদিসে এসেছে যে ওনার প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর বোঝা যেত। আমরা অনেকে খুব তাড়াহুড়ো করে বলে ফেলি, আস্তে আস্তে কথা বলার অভ্যেস করা উচিত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রাঞ্জল ভাষী ছিলেন। আল্লাহ রাসূল বলতেন আনা আফসাহু মান নাতাকা বিলুগাতি দাদ, দদের ভাষায় যারা কথা বলে আমি তাদের মধ্যে থেকে সবচেয়ে সুস্পষ্ট ভাষী, প্রাঞ্জল। দদের ভাষা বলতে উনি আরবি ভাষাকে বুঝিয়েছেন, কারণ আরবিতে যে বর্ণমালাগুলো আছে এর মধ্যে দদের মাখরাজ, মাখারিজুল হুরুফের মধ্যে এই দদের মাখরাজটা সবচেয়ে কঠিন। হাফেজ আছে কয়জন এখানে? আচ্ছা, কয়েকজন আছে। ছোটবেলা শিখাতো না যে দদ এভাবে বের করতে হয়, এভাবে কঠিন আছে কিন্তু দদের উচ্চারণটা, ওয়ালা দলিন, অনেকে এক্সাক্ট উচ্চারণটা করতে পারে না। তা আল্লাহ রাসূল বলতেন যে দদের ভাষায় যে যারা কথা বলে তাদের মধ্যে থেকে আমি সবচেয়ে প্রাঞ্জল ভাষী, মানে আমি সবচেয়ে স্পষ্ট ভাষায় কথা বলি। এবং তিনি শুদ্ধ ভাষী ছিলেন। সবচেয়ে মজার বিষয় হলো আল্লাহ রাসূল আম্মিয়াতে কথা বলতেন না। আম্মিয়াতে কথা বললে আমাদের এখন আম্মিয়া শেখা লাগতো। তো যারা শুদ্ধ ভাষা আপনারা জানেন তারা কিন্তু হাদিসের এবারতগুলো পড়লেই বুঝতে পারেন, কারণ ওনার সবগুলো কথা ছিল কি একেবারে শুদ্ধ ক্লাসিক্যাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলতেন। সো শুদ্ধ ভাষায় কথা বলাও কিন্তু সুন্নাহ। আপনি আঞ্চলিক ভাষায় বলবেন আপনার ঘরে, আপনার ভাইয়ের সাথে, মায়ের সাথে, কিন্তু সামাজিকভাবে যখন মানুষের সাথে মিশবেন তখন আপনি শুদ্ধ ভাষায় কথা বলবেন, এটা সুন্নাহ। আচ্ছা, একটা চমৎকার সুন্দর অ্যাটিটিউড আছে আল্লাহ রাসূলের, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রোগ্রাম থেকে যদি একেবারে চলে যেতেন, সাথে যা নিয়ে আসছিলেন সব নিয়ে যেতেন। আবার অল্প সময়ের জন্য যে আবার ফিরে আসবেন এরকম প্ল্যান থাকলে কিছু রেখে যেতেন ওই জায়গায়। লেটস সে আমি এখনই ওয়াশরুম থেকে ফিরবো, সো আমি আমার আইপ্যাডটা এখানে রেখে গেলাম, তার মানে জায়গা রেখে গেলাম। জায়গা রাখা কিন্তু সুন্নাত। ছোটবেলা ক্লাসে জায়গা রাখা নিয়ে অনেক ঝগড়া হতো না? তো এটা হচ্ছে আপনি এখনই চলে আসবেন এবং আপনি পরে হয়তো জায়গা পাবেন না, তখন আপনি জায়গা রাখতে পারেন, এটা সুন্নাহ। বাট আপনি জায়গায় রেখে আসার আর কোনো নাম নাই, জায়গা তো একেবারে রাখাই আছে, এরকম করা যাবে না। ইযা কানা আরাদা আন ইয়ারজিআ ফি মাকানিহি ওয়াদাআ শাইআন ফি, তিনি কোন জায়গা থেকে চলে যেয়ে আবার ফিরে আসার ইচ্ছে থাকলে উনি ওই জায়গায় কিছু রেখে যেতেন, যাতে করে লোকেরা বুঝতো এটা আল্লাহ রাসূলের জায়গা, এটা থাকতে হবে আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতাকে সবসময় সম্মান দেখাতেন। সাহাবাদের নিয়ে বসেছিলেন, একটা লাশ যাচ্ছিল, তো ওটা দেখে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। এক সাহাবী বলল ইন্নাহু ইয়াহুদি, ইয়া রাসূলুল্লাহ এটা তো ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন যে? আল্লাহ রাসূল বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষের লাশ না? ইহুদি কি মানুষ না? অবশ্যই মানুষ।
তার মানে মানবতাকে সম্মান দেখিয়েছেন। এটা ইহুদি হোক, এটা আস্তিক হোক বা নাস্তিক হোক, দ্যাটস নট এ বিগ ইস্যু। ওটা যে একটা মানুষ, ওই বিবেচনায় তিনি দাঁড়িয়েছেন এবং সম্মান দেখিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসলে অনেক কিছু শেখার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের টুকিটাকি কাজে স্ত্রীদের সাহায্য করতেন। স্ত্রী তো নাই আমাদের অনেকের, বিবাহিত আছে অল্প কয়েকজন, তার মানে বিয়ে করলে আমরা সাহায্য করব ইনশাআল্লাহ। পড়েন সবাই। আচ্ছা, শুনতেছেন সবাই? বিয়ে করার পরে আমরা স্ত্রীদের সাহায্য করব, আর যারা বিবাহিত তারা এখনই করব আর কি। আরেকটা মজার ব্যাপার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাসি খাবার খেতেন না। বাসি খাবার খেতেন না কখনো, টাটকা খাবার খেতেন। কম খেতেন, পরিমাণে কম খেতেন, কিন্তু যেটা খেতেন টাটকা। মধু খেতে খুব পছন্দ করতেন। মধুর মধ্যে একটা মধু আছে একটু বাসি, দুর্গন্ধযুক্ত, এটার নাম মাগাফির। মাগাফিরের মধুর লম্বা হিস্ট্রি, এটা বলতে গেলে লম্বা সময় লেগে যাবে। তো এটা ওনার স্ত্রীদের মধ্যে এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে। আমরা একটা হাদিসের হালাকা করাই এখানে প্রতি শুক্রবারে, শেখ ইদ্রিসের নেতৃত্বে এখানে এটা চলে। আপনারা আসবেন, তখন আপনারা এই হাদিসগুলো জানতে পারবেন। তো খেতেন অল্প, কিন্তু ফ্রেশ খাবার খেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পছন্দ করতেন, হাদিসে পাওয়া যায় দুধ। মধু পছন্দ করতেন, বার্লি জব পছন্দ করতেন, খেজুর পছন্দ করতেন, রুটি পছন্দ করতেন, তরমুজ পছন্দ করতেন। এটা খাওয়া যায় মালয়েশিয়াতে অনেক। এরপর লাউ পছন্দ করতেন, লাউ হাদিসে পাওয়া যায়। লাউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। আচ্ছা, রুম্মান, রুম্মান তো আরবি হয়ে গেল, আনার বাংলায়। আনার বা ডালিম ফল যেটা, এটা খুব পছন্দ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাইতুনের তেল পছন্দ করতেন, ইভেন জাইতুন ইটসেলফ পছন্দ করতেন, মানে যেটা অলিভ, জলপাই, যেটা আমাদের বাংলাদেশে যেটা জলপাই, এটা পছন্দ করতেন। তারপরে আরো অনেক খাবার পছন্দ করতেন। আচ্ছা, খাসির বাজুর গোশত পছন্দ করতেন। তবে যেটাই উনি খেতেন, উনি বাসি খাবার খেতেন না, এটা ছিল ওনার অভ্যেস, টাটকা খেতেন। আচ্ছা, অলওয়েজ পজিটিভ মাইন্ডেড ছিলেন, আমরা বলেছি। ভালো কথা পছন্দ করতেন, ভালো কথা। হ্যাঁ, আর অলওয়েজ অপটিমিস্ট, কখনোই আশা হারাতেন না, সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। এমনকি হিজরতের সময় যখন একেবারে ধরা খেয়ে যাচ্ছিলেন কাফিরদের হাতে, সাইয়েদনা আবু বকর তো উনি দুশ্চিন্তায় পেরেশান যে আমি মরি, আল্লাহ রাসূল যেন বেঁচে থাকে, আল্লাহ রাসূলকে কিভাবে প্রোটেক্ট করব। কিন্তু আল্লাহ রাসূলের চেহারায় চিন্তার কোনো ছাপই নেই। আল্লাহ রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, আল্লাহ ইজ উইথ আস, আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা এখানে দুজন না, আমরা তিনজন এখানে, আমরা, তুমি, আমি আর আল্লাহ সাহায্য। সো চিন্তার পেরেশানি কোনো কারণ এখানে নেই। অলওয়েজ অপটিমিস্ট, কখনোই পেসিমিস্ট থাকতেন না। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সারসাইজ করতেন, মানে ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করা কিন্তু সুন্নাহ। আল মুমিনাল কওয়ি খায়রুম মিনাল মুমিনাদ দাঈফ, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শক্তিশালী পুরুষও ছিলেন। আল্লাহ রাসূল বলতেন, আমার হাতে জান্নাতি 40 জন লোকের শক্তি আছে, এক হাতে, মানে অনেক শক্তিশালী লোক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানা, ওনাকে 3 বার পরাজিত করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এই যে এক্সারসাইজ করা, স্টেডিয়ামে যাওয়া, এটা কিন্তু সুন্নাহ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবারে মসজিদে নববী থেকে 4 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদে কুবা, মদিনায় এসে যে মসজিদটাকে তিনি প্রথম এস্টাবলিশ করেছিলেন, প্রতিদিন শনিবার ফজরের পর হেঁটে মসজিদে কুবায় যেতেন, আবার হেঁটে ফিরে আসতেন। তো 4 কত হয়, 8 কিলোমিটার হাঁটতেন। তার মানে এক্সারসাইজ করে। হাদিসে এমনও পাওয়া যায় মাঝে মধ্যে ওনার স্ত্রী মা আয়েশার সাথেও রাতে হাঁটাহাঁটি করতেন, দৌড়াদৌড়ি করতেন, এরকমও পাওয়া যায় হাদিসে। আচ্ছা, এবার আমরা শুনি ইন্টেলেকচুয়ালি উনি কতটা সাউন্ড ছিলেন, বিভিন্ন পরিস্থিতিতে উনার ক্যালিভার, উনার ইন্টেলেক্টকে উনি কিভাবে ইউজ করতেন, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে উনি কিরকম প্রোঅ্যাক্টিভ মেন্টালিটির ছিলেন। আচ্ছা, আমরা বলেছিলাম যে উনি হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর, অনেক ভালো মধ্যস্থতাকারী ছিলেন। মানে বাংলায় কি বলে, সালিস, বাংলা হচ্ছে তৃতীয় পক্ষ। অনেক সময় দুইজনের মধ্যে ঝগড়া হলে এটাকে একটু উপশম করার জন্য তৃতীয় আরেকজন এসে মিডিয়েটর হিসেবে কাজ করা লাগে।
আল্লাহ রাসূল এই কাজটা খুব ভালো করতে পারতেন, মানে মানুষকে মিলিয়ে দিতে পারতেন। এবং এই মানুষকে মিলিয়ে দেয়া কিন্তু অনেক বড় সওয়াবের কাজ, যেটা আমরা অনেকেই এ ব্যাপারে গাফিল থাকি, আমরা এটাকে খুব ছোট মনে করি। একটা হাদিস খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআকবার দারাজা মিনাস সিয়াম ওয়াস সালাহ ওয়াস সাদাকা। নামাজ, রোজা, সাদাকার চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে, আমি কি তোমাদের বলবো না? সেটা কি? সাহাবারা বললেন, অবশ্যই বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন, দুইজনকে মিলিয়ে দেয়া। দুইজন ঝগড়া লেগেছে, হাজব্যান্ড ওয়াইফে, বন্ধু বন্ধুতে, দুই পার্টিতে, দুই গ্রুপে, যে কারো মাঝে ঝগড়া আপনি মিলিয়ে দিবেন, আরো ঝগড়া বাড়ায় দেওয়া যাবে না। কিন্তু এরকম হয়ে যায় যে দুজন একটু ঝগড়া লাগলো, কিভাবে যেন আরেকটু এখানে মাঝখান দিয়ে ঝগড়া একটু বাড়াই দিতে পারলে মনে হয় একটু ভালোই হলো, আরেকটু ঝগড়া হোক না, দেখি চলো, এইটা যেন কখনোই না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মিলিয়ে দেওয়ার চেষ্টা করতেন। ওনার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাইয়েদনা আলী, তাদের মধ্যেও ঝগড়াঝাটি হতো, মিলিয়ে দিতেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ইমাম বুখারী একটা একটা চ্যাপ্টার রচনা করেছেন ওনার কিতাবে। বাবটার নাম হচ্ছে বাবু ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। চ্যাপ্টারের নামই হচ্ছে আমাকে নিয়ে যাও, আমি ওখানে মিলাই দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া মারামারি এগুলো শুনলেই বলতেন, আরে আমি আছি না, আমাকে নিয়ে যাও। ও এখানে কি মারামারি? আমি আছি তো, আমাকে নিয়ে যাও। ওইখানে কি ঝগড়া? আরে আমি আছি, আমাকে নিয়ে যাও। নিজে ওইখানে ইনভলভ হতেন, হয়ে সেখানে মিলিয়ে দিতেন। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনাতে যাওয়ার আগে মদিনাতে একটা সংঘর্ষ ছিল দুইটা গ্রুপের মধ্যে, আউস আর খাজরাজ। তাদের যুদ্ধটা প্রায় 120 বছর কন্টিনিউ করছিল। তারিখের কিতাবে এসেছে 120 বছর, এবং বন্ধ হচ্ছিল না। এজন্য দাদা মারা যাওয়ার সময় ওসিয়ত করতো যে তোমরা যুদ্ধ চালিয়ে যাবা। বাবা মারা যাওয়ার সময় ছেলের হাত ধরে বলতো যে বাবা ওয়াদা কর, এই প্রতিশোধ তুই নিবি। তো এই যুদ্ধ কিভাবে বন্ধ হয়? বাবার কাছে ওয়াদা দেয়া, দাদার কাছে ওয়াদা দেয়া। সো তারা বংশ পরম্পরা এই যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, কেউই এই যুদ্ধ বন্ধ করতে পারছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার 1 সপ্তাহের মধ্যে 120 বছরের যুদ্ধ মিটিয়ে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন। আউস খাজরাজ ভাই ভাই, আর কোনো মারামারি নাই। আগে আউসেরা শুধু আউসের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে হতো, খাজরাজের ওদের মধ্যে বিয়ে হতো, এদের মধ্যে ক্রস ম্যারেজ হতো না আর কি, এই গোত্র না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিলিয়ে দিলেন, তখন আউস আর খাজরাজের মধ্যে ক্রস ম্যারেজের ধুম পড়ে গেল। আউসের মেয়ে খাজরাজের ছেলে, খাজরাজের মেয়ে আউসের ছেলে, পুরো মদিনাতে শান্তি আর শান্তি। তাহলে এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাটিটিউড, সবসময় মিলিয়ে দেওয়ার চেষ্টা করতেন। সম্মানিত ভাইরা, আমরা যেন এটা করি। দুজনের মধ্যে একটু সমস্যা যাচ্ছে, আমরা যেন তৃতীয় ব্যক্তি হয়ে ওদের মধ্যে একটু মিলিয়ে দেই। এবং সহিহ মুসলিমে আছে যে কয়েকটা জায়গায় প্রয়োজনে আপনি মিথ্যা কথাও বলতে পারবেন, কথাকে টুইস্ট করতে পারবেন। হ্যাঁ, এর মধ্যে একটা হচ্ছে যুদ্ধে আপনার জীবন বিপন্ন, ওখানে বাঁচার জন্য মিথ্যা কথা বলা যাবে। তারপর হাজব্যান্ড কি ওয়াইফের সাথে বলতে পারবে না? আমিন ভাই কেন বলতে পারবে? হয়তো একটু খুশি করার জন্য, এরকম। এটা সব সময় কন্টিনিউ করা যাবে না, আবার প্রতিদিনই আমি মিথ্যা বললাম আর তারে খুশি করলাম না, এটা হচ্ছে বিপদে পড়ে গেলে আর কি মাঝে মধ্যে। 3 নাম্বার হচ্ছে দুইজনের মধ্যে ঝগড়া, ওইটাকে আপনি কমানোর জন্য তাদের মধ্যে একটা ভালোবাসা, একটা সম্প্রীতি সেট করে দেওয়ার জন্য আপনি চাইলে মিথ্যা বলতে পারবেন। লেটস সে আমার আর আমিন ভাইয়ের মধ্যে ঝগড়া, মুহিব ভাই মিডিয়েটর, আমিন ভাইয়ের সাথে আমার ব্যাপক মারামারি। এখন মুহিব ভাই ভাবলে সেই দুইজন শায়েক এরকম মারামারি করে, একটু মিলাই দিলে কেমন হয়? আমিন ভাইয়ের কাছে যেয়ে বললো, আরে মিজান ভাই তো আপনার খুব প্রশংসা করলো, ঘুষি প্রশংসা। আমিন ভাই তো অবাক, বলে কি মিজান আমার প্রশংসা করে? আচ্ছা গেল। আমাকে পেলে এক জায়গায়, আমাকে বললো, আরে আমিন ভাই তো আপনার ব্যাপারে খুব ভালো ভালো কথা বলছিল, এগুলো বলছিল, আমিও ইমপ্রেসড। সো দুজনকে এরকম দুইটা সুন্দর কথা শোনায় দেওয়াতে আমিন ভাই ইমপ্রেসড, আমিও ইমপ্রেসড। এরপর হঠাৎ করে একদিন আমি ওনাকে সালাম দিয়ে দিলাম, উনিও কথা শুরু করলো, এই তো বন্ধুত্ব হয়ে গেল। তো এই রিওয়ার্ডটা কিন্তু ক্রেডিট গোস টু ব্রাদার মুহিব। এইভাবে আমরা কিন্তু মিডিয়েটর হতে পারি, এটা খুবই স্বাভাবিক। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয়, ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে হয়, বিভিন্ন দলের মধ্যে হয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়। আমরা যেন সেখানে মিডিয়েটরের ভূমিকা পালন করি। আচ্ছা গেল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আমরা বলেছিলাম যে হি ওয়াজ ভেরি রেশনাল,
অযৌক্তিক কোনো বিষয়কে প্রশ্রয় দিতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোত্রের ইমাম নিযুক্ত করলেন মুআজ ইবনে জাবালকে। মুআজ ইবনে জাবাল উনি এশার নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে পড়ে যেয়ে ওখানে ইমামতি করতে যেতেন। তো একদিন উনি এশার নামাজে সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করলেন। সূরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা, এটা আমরা জানি তো না? আচ্ছা, কিন্তু ওই এলাকার সাহাবীরা হচ্ছে কৃষক সাহাবী, সারাদিন খেজুর বাগানে কাজ করত। এখন এক সাহাবী সারাদিন কাজ করে এসে নামাজে দাঁড়ায় দেখে কোন সূরা দিয়ে শুরু করছে? বাকারা। ভয়ঙ্কর অবস্থা, উনি তো আর দাঁড়ায় থাকতে পারেন না। অনেকক্ষণ ট্রাই করলেন, দেখে যে না, আর পারা যাচ্ছে না, পা ব্যথা করতেছে। উনি নামাজ ছেড়ে দিলেন, পেছনে যে একা একা নামাজ পড়লেন, মনে মনে বললেন আপনার ইমামতি ছুটাই দিব আমি, দাঁড়ান। লোকেরা বলল যে মুরতাদ হয়ে গেছে, ইমামকে মানে না। সে বললো আমি সালিস বসাবো, বিচার বসাবো আল্লাহ রাসূলের কাছে। যা বললো তাই করলো। আল্লাহ রাসূলের কাছে যে বললো যে আপনি এমন ইমামকে আমাদের জন্য নিযুক্ত করেছেন যিনি এরকম এরকম করে, মানে এত লম্বা লম্বা কেরাত পড়ে, আর আমরা কৃষক সাহাবী, আমরা সারাদিন শ্রমজীবী মানুষ, আমরা রাতের বেলায় এসে এত লম্বা নামাজে কিভাবে দাঁড়াবো? আল্লাহ রাসূল তো চটে গেলেন, প্রচন্ড রেগে তিনি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে একটা ধমক দিলেন, শাসন করলেন আর কি। বললেন আফাত্তানুন আনতা ইয়া মুআজ। ফাত্তান শব্দটা এসেছে ফিতনা থেকে, মানে হে মুআজ, তুমি কি ফিতনা ছড়ানোর জন্য ইমাম হয়েছো এলাকার? মানে তুমি কি ফিতনাবাজ? তুমি যখন মানুষকে নিয়ে নামাজে দাঁড়াবে, তুমি একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে থেকে নামাজ শেষ করবে, মানে ফালিও খফিফ, ছোট করবে নামাজটা। কেননা তোমার পেছনে হয়তো মুসাফির থাকতে পারে। একজন লোক সফরে যাচ্ছিল, হঠাৎ দেখলো যে একামত হচ্ছে, এই সূরাতে যাই নামাজটা পড়ে, ঢুইকে দেখে সূরা বাকারা। ভয়ঙ্কর অবস্থা, তার ট্রেন মিস হবে, তার ফ্লাইট মিস হবে। তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে যার কষ্ট হবে, তোমার পেছনে এমন মা থাকতে পারে যার বাচ্চা হয়তো কান্নাকাটি করছে। আমাদের দেশে আমরা নারীদেরকে মসজিদে ঢোকার স্থান দেই না, কিন্তু ওই সময় কি করতো, নারীরাও মসজিদে আসতো, বাচ্চা কাচ্চা নিয়ে আসতো, তারা কাঁদতো, চিল্লাফাল্লা করতো। সেজন্য জামাতের নামাজে যেন আমরা মুসল্লিদের দিকে খেয়াল রাখি, এটা উনি বললেন। এবং ওনাকে বললেন ইয়াসসিরু, ওনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত বাণী, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। হোয়াট এ বিউটি! ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। হে মুআজ, ইসলামকে সহজ করে মানুষের কাছে উপস্থাপন করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দিও, মানুষকে দিন থেকে ভাগিও না। তোমার অ্যাটিটিউডে, তোমার কাজ দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে সরে না যায়, তারা যেন ইসলামের দিকে আরো ফিরে আসে, তোমার অ্যাটিটিউডটা যেন এমন হয়। আর তাইসির, সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। এই সহজীকরণ, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। দেখবেন অনেকের কাছে, অনেক স্কলাররা আছে, আমি কারো নাম বলছি না, তাদের কাছে কোনো বিষয়ে লিগাল অপিনিয়ন চাইলে এমন কড়া ফতোয়া দিবে, মানে এত কঠিন যে এটা মানতেই কষ্ট হচ্ছে। কিন্তু দিস ইজ নট ইসলাম। কোন স্কলার যদি এমন ফতোয়া দেয়, এমন লিগাল অপিনিয়ন দেয় যে যেটা মানতে আমাদের নাভিশ্বাস, আমাদের খুব কষ্ট হচ্ছে, তার মানে বুঝতে হবে সামথিং ইজ মিসিং ইন দিস লিগাল অপিনিয়ন অ্যান্ড দ্য স্কলার শুড রিভাইজ দ্য ইস্যু অ্যাগেইন। এখানে কোনো সমস্যা হয়েছে, ঠিকমতো ফতোয়াটা দেয়া হয়নি। আর তাইসিরের রিফ্লেকশন, সহজ, যে ইসলাম যে আদ-দীনু ইউসরুন লা উসরাফি, দিন যে সহজ, এই দিনের মধ্যে যে কাঠিন্যতা নেই, এটার প্রতিচ্ছবি, প্রতিফলন এই ফতোয়াতে ঘটেনি। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজভাবে যে কোনো কিছু মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেন এবং সাহাবাদেরকে বলতেন। ওনাকে আবার ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছিলেন, বলেছিলেন যে এতদিন দাওয়াতি কাজ করেছো মুসলমানদের মধ্যে, এখন যেখানে যাবে এটা মাল্টি কালচারাল, মাল্টি ন্যাশনাল, মাল্টি রিলিজিয়াস কমিউনিটি। এখানে জিউস থাকবে, খ্রিস্টিয়ান থাকবে। এখানে প্রথমে তাওহীদের শাহাদা বাণী পাঠ করতে বলবে সবাইকে, তারপরে সালাতের দাওয়াত দিবে গ্রাজুয়ালি, তারপরে জাকাতের কথা বলবে, সিয়ামের কথা বলবে, ফাইনালি হজের কথা বলবে, আস্তে আস্তে। এই যে গ্রাজুয়াল ইসলাম যেন প্রচার করে ওনার সাহাবারা, এই বিষয়ে কিন্তু সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব এমফাসাইজ করতেন। আচ্ছা, আমরা শুরুতে বলেছিলাম যে হি ওয়াজ এ ভেরি গুড অর্গানাইজার, খুব ভালো দক্ষ সংগঠক ছিলেন, নিজে সংঘবদ্ধ জীবনযাপন করতে বলতেন। এমনকি ওনার বয়স যখন 15 ছিল, কোন তারিখের গ্রন্থে এসেছে 20, তখন তিনি একটা যুব সংগঠন করেছিলেন। কি নাম ওইটার? মাশাআল্লাহ, হিলফুল ফুজুল। আসলে আরবিতে শব্দটা হচ্ছে হালাফুল ফুদুল। হালাফ মানে অঙ্গীকার, ওথ, টু টেক অ্যান ওথ। আচ্ছা, আর ফুদুল, ফাদলুন থেকে ফুদুল, মানে ভালো কাজের অঙ্গীকার, আমরা ভালো কাজ করব। মক্কায় কিছু ইয়ামানি ব্যবসায়ীরা অত্যাচারিত হচ্ছিল, তারা সাহায্য চাচ্ছিল যে মক্কার লোকেরা আমাদের টাকা পে করে না, কে আছো সাহায্য করো আমাদেরকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সমবয়স্ক কিছু
ওনার চাচাকে নিয়ে, ওনার কিছু ফ্রেন্ডসদেরকে নিয়ে এই সংগঠনটা করেছিলেন। 11:35, 15 minutes remaining, right? তো 15-20 বছর বয়সে উনি হেলফুল ফুজুল করে মদিনাতে এই জাতীয় জুলুম, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই জাতীয় সব বন্ধ, এরকম একটা তিনি সঙ্গ করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওই যে সংঘবদ্ধ জীবনযাপন শুরু করলেন, জীবনের শেষ পর্যন্ত তিনি সংঘবদ্ধ চলতেন এবং বলতেন, ইদা খারাজা মিনকুম সালাসা ফালিউআমিরু আহাদাকুম, তোমরা তিনজনও যদি কোনো সফরে বেরো, তাদের মধ্যে থেকে একজনকে আমির বানিয়ে নিয়ে, একটা লিডারশিপ যেন থাকে, সংঘবদ্ধ জীবনে যাতে তোমরা অভ্যস্ত হও। দিস ওয়াজ হিজ প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড। আচ্ছা, আমরা বলেছিলাম যে তিনি নিজের অবস্থানটাকে ক্রিস্টাল ক্লিয়ার রাখতে পছন্দ করতেন, অলওয়েজ ট্রান্সপারেন্ট থাকতে পছন্দ করতেন। ওনাকে নিয়ে এই জল্পনা কল্পনা চলবে না, এটা না। ওনার স্ট্যান্ডিং পয়েন্ট কি, ইটস ভেরি ক্লিয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানের শেষ 10 দিন, দ্য লাস্ট 10 days অফ রমাদানে তিনি কি করতেন? এতেকাফ করতেন। যে বছর ইন্তেকাল করেছেন সে বছর 20 দিন এতেকাফ করেছিলেন। তো উনি এতেকাফে ছিলেন, তখন ওনার একজন স্ত্রী, বুখারী শরীফে এসেছে, সহিহ বুখারীতে, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, উনি এসেছিলেন আল্লাহ রাসূলকে সাথে দেখা করতে। তো দেখা শেষে উনি চলে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে মসজিদ থেকে বের হয়ে মসজিদের দরজা পর্যন্ত ওনাকে এগিয়ে দিচ্ছিলেন। উনিও বের হয়ে যাবেন, আল্লাহ রাসূল দাঁড়িয়ে রইলেন। ইন দ্য মিন টাইম দুইজন সাহাবা ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছিল। তারা দুজন গল্প করতে করতে হেঁটে যাচ্ছিল, আর হঠাৎ তাকালেন, তাকিয়ে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে একজন মহিলা, মহিলাটাকে চেনা যায় না, কারণ চেহারায় কাপড় দেয়া। তো এই দৃশ্য দেখেই তারা চেহারা ঘুরিয়ে আবার দ্রুত হাঁটতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে তাদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বললেন, আলা রিসলিকুমা, দাঁড়াও, মাকানাকুম, যেখানে আছো ওখানেই দাঁড়াও। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে এক্সপ্লেন করলেন যে ইন্নাহা উম্মুকুম সাফিয়া, এই যে মহিলাটাকে দেখছো এটা কিন্তু কোনো পরনারী না, এটা তোমাদের মা সাফিয়া, আমার স্ত্রী, উম্মুল মুমিনিন। সাহাবারা বললেন, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি, আপনি ক্লারিফিকেশন করতেছেন কেন? আমরা কি অন্য কিছু ভাববো নাকি? আপনি কোনো নারীর সাথে এভাবে একসাথে আছেন, নিশ্চয়ই তিনি আমাদের মাই তো হবেন, মানে আপনার স্ত্রীই তো হবে, আপনি ব্যাখ্যা দিতে যাচ্ছেন কেন? আল্লাহ রাসূল বললেন, না, ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে, কারণ তোমরা হয়তো কিছু ভাববে না, লাআল্লা শাইতান ইউলকি ফি কুলুবিকুমা শাইআন, আখশা লাআল্লা শাইতান ইউলকি ফি কুলুবিকুমা শাইআন, আমার ভয় হয়, সন্দেহ হয় যে তোমরা হয়তো কিছু ভাববে না, কিন্তু শয়তান তোমাদের অন্তরে কিছু ঢুকিয়ে দিতে পারে। এজন্য উনি উনার অবস্থানটাকে ক্লিয়ার রাখলেন যে এই মহিলাটা তোমাদের মা। আসলে আল্লাহ রাসূল যদি ক্লিয়ার না করতেন, সাহাবারা মুখ ফিরিয়ে চলে যেত, আর প্রথমে হয়তো এটাই ভাবতো যে হ্যাঁ, আল্লাহ রাসূলের সাথে যেহেতু একজন মহিলা, স্ত্রী তো হবে, আর কে হবে? কিন্তু পরক্ষণে শয়তান আবার, আসলে কি স্ত্রী ছিল এটা? অন্য কেউ যদি হয়, না না না, স্ত্রী তো ছিল। আবার একটা খুঁতখুঁতে ভাব চলে আসতো যে আসলে কি স্ত্রী ছিল? তো এই সুযোগটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দিলেন না। ক্রিস্টাল ক্লিয়ার থাকতেন, একেবারে ট্রান্সপারেন্ট, অলওয়েজ। আমরা বলেছিলাম যে ডিপ্লোমাসি ছিল, দ্য ম্যানার অফ ডিপ্লোমাসি, মানে কূটনৈতিক জ্ঞান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, যেটার প্রমাণ আমরা পাই ইন দ্য ট্রিটি অফ মদিনা, ইন দ্য ট্রিটি অফ হুদাইবিয়া। লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। মদিনার সনদে কিন্তু উনি জিউস এবং খ্রিস্টিয়ানদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন, তার মানে বৃহৎ স্বার্থে এটা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাচ্ছিলেন যে যুদ্ধ বিগ্রহ একটু বন্ধ হোক, একটু ঠান্ডা মাথায় এই যে আহকামগুলো আসলো, কোরআনের আয়াতগুলো, আর তারবিয়া আল ইসলামিয়া, ইসলামিক এডুকেশনের খুব দরকার এখন। হ্যাঁ, সাহাবাদেরকে ইনস্ট্রাক্ট করা, এডুকেট করা খুব দরকার। এখন যুদ্ধের দিকে এত ফোকাস করলে সমস্যা। উনি চাইলেন যে একটু চুক্তি করে, সিচুয়েশন কোল ডাউন করে একটু দাওয়াতি কাজ করি। এই বড় স্বার্থকে, গোলকে সামনে রেখে তিনি ইহুদি খ্রিস্টানদের সাথে চুক্তিবদ্ধ হলেন। হুদাইবিয়ার সন্ধির কথা আমরা জানি না সবাই? মনে হচ্ছিল যে এটা তো আর নিজেদের কিছুই রইল না, কিন্তু আল্লাহ বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটা সুস্পষ্ট বিজয়। তো এই গুণগুলো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। নাজরানের 60 জন খ্রিস্টান এসেছিল মদিনাতে। নাজরানেও তখন খ্রিস্টানরা বাস করত। 60 জন খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান ফাদার আর কি। তো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন মদিনায় দেখা করতে আসলো, তারা আসার পরে জোহরের সালাতের সময় হলো, একজনকে তারা পাঠালো। সে যে আল্লাহ রাসূলকে বলল যে মদিনার বাজারে 60 জন নাজরান থেকে আসা খ্রিস্টান পাদ্রী দাঁড়িয়ে আছে, তারা আপনার সাথে দেখা করতে চায়।
যদি আপনি অনুমতি দেন। এখন আল্লাহ রাসূল পড়লেন বিপদে, একে তো ফরেন ডেলিগেট, আবার ক্রিশ্চিয়ান পোপ ফাদার, হ্যাঁ, সম্মানিত মেহমান, কোথায় বসতে দেই এতগুলো মেহমানকে? সাহাবাদের সাথে একটু কনসাল্ট করে নিচ্ছেন। এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? আমার অনেক খেজুর বাগান, খেজুর পাতা দিয়ে একটা বিছানা করি, ওইখানে আপনি বসেন। আল্লাহ রাসূল বললেন, না, এটা তো এত দামি মেহমান, খেজুর পাতার বিছানা এটা হয়? আচ্ছা, আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আইডিয়া আসছে। তোমার কি আইডিয়া আসছে? সাহাবী বলল যে পাশেই তো উহুদ, সূর্য তো এখন পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে, পাহাড়ের ছায়া পাওয়া যাবে, বিকেলবেলা পাহাড়ের ছায়াতে বসতে তো ভালোই লাগে, ওখানে বসি না? আল্লাহ রাসূল বললেন, না, এটাও তো ওনাদের শানে, এটা হয় না, এটাও করা যাবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপায়ন্তর না পেয়ে বললেন, আমি মসজিদে বসবো, মসজিদে নববীতে বসবো। ৬০ জন খ্রিস্টানকে তিনি ওয়ান অফ দ্য হোলি মস্ক ইন ইসলাম, ইসলামের ৩টা মসজিদ সবচেয়ে শ্রেষ্ঠ, একটা হচ্ছে বাইতুল্লাহ, এক রাকাতে কয় রাকাতের সওয়াব? ১,০০,০০০ রাকাত সালাতের সওয়াব হয়। মসজিদে নববী এক রাকাতে ১,০০০ রাকাত। বাইতুল মাকদাসের যে মসজিদ, মসজিদুল আকসা, এক রাকাতে ৫০০ রাকাতের সওয়াব। আল্লাহ ওই মসজিদেও যেন আমরা ২টা রাকাত নামাজ পড়তে পারি, তুমি তৌফিক দাও। তো এই মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬০ জন খ্রিস্টানকে নিয়ে মসজিদের তালা খুলে দিয়ে সেখানে বসেছিলেন। তার মানে মানবতাকে সম্মান করেছেন, ফরেন ডেলিগেট ছিল, এই জন্য তাদেরকে সম্মান দেখিয়ে তিনি মসজিদে নববীতে স্থান করে দিয়েছেন। আমরা হলে অনেক ফতোয়া দিয়ে ফেলতাম, তাই না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটা করেননি, অনেক বড় মনের মানসিকতার পরিচয় দিয়েছেন। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বৈশিষ্ট্য ছিল, কোনো বিষয়ে যদি উনি নিজে ভালো না জানতেন, এটা অকপটে স্বীকার করতেন। অন্যের ভালো কোয়ালিটি থাকলে কি করা? অ্যাপ্রিসিয়েট করা, রেকগনাইজ করা, এটা করতেন। মদিনাতে যাওয়ার পরে উনি দেখলেন মদিনার লোকেরা কৃত্রিম পরাগায়ন করে, তাবিরুন নাখলা, জানেন না এটা? আচ্ছা, এই যে ফুল থেকে ফল হয় কি করে, ওখানে মহিলা পুরুষ যেই ফুলের এটাকে মিলিয়ে দেয় হচ্ছে পাখি, মধু, মৌমাছি, তাই না? এটা হচ্ছে ন্যাচারালি, তারপরে ফল হয়। কিন্তু এটা আবার কৃত্রিম ভাবেও যেটাকে ক্রস করে দেয়া যায়, তো এটাকে তাবিরুন নাখলা বলে, যাতে বেশি খেজুর হয়, বাম্পার ফলন যেন হয়। মদিনাতে লোকজন এটা করছে দেখে আল্লাহ রাসূল বললেন, এটা করো না, ন্যাচারালি হতে দাও। আল্লাহ রাসূলের কথা শুনে ওই বছর আর তাবিরুন নাখলা করা হলো না। ন্যাচারালি করাতে ফলন ভালো হলো না, একেবারে খারাপ ফলন। কি বল, মন্দা বলে নাকি, খুব খারাপ ফলন হলো। তারপরের বছর সবাই যে আল্লাহ রাসূলকে বললেন, রাসূলুল্লাহ, আপনার কথা শুনে তো আমরা খেজুরের কৃত্রিম পরাগায়ন করিনি, এখন তো খুব খারাপ অবস্থা। আল্লাহ রাসূল বলল, তোমাদের এই দুনিয়ার বিষয়ে তো আমি এক্সপার্ট না, খেজুর কিভাবে ভালো হবে এটা তো আমি জানি না, ওটা তো আমার ভালো লাগছিল ওই জন্য বলছিলাম, আমার সব কথা এভাবে কোরআনের আয়াতের মতো নিলে তো হবে না। সাহাবাদের বললাম, যাও, এবার থেকে তোমরা কৃত্রিম পরাগায়ন করো, সমস্যা নেই, কারণ আমি এই সমস্ত বিষয়ে এক্সপার্ট না। কিন্তু গোরামি করে তখনও বলতে পারতেন যে ভালো হোক বা খারাপ হোক করা যাবে না। সুবহানাল্লাহ, হোয়াট এ পার্সোনালিটি, কিরকম মানুষ ছিলেন তিনি। আচ্ছা, এরপর সময় আমাদের খুব কম, আর আছে 5 মিনিট, তাহলে আমি শেষ করে দেই। ঠিক আছে, অনেকগুলো বিষয় স্কিপ করা লাগবে। আচ্ছা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা বলেছিলাম যে সাহাবাদেরকে যেহেতু উনি শিক্ষা দিতেন, ওনার কিন্তু চমৎকার চমৎকার কিছু টিচিং স্কিল ছিল, কিছু এক্সট্রা মেথোডোলজি ছিল, যেগুলো আধুনিক টিচিং মেথোডোলজিতে, প্রসেসিংয়ে এগুলো ওরা নিয়ে এসেছে। আল্লাহ রাসূল এটা করতেন। আল্লাহ রাসূল বিভিন্ন জেস্চারের মাধ্যমে, ইঙ্গিত করার মাধ্যমে, গ্রাফিক্স যে আমরা বলি এখন, এই যে গ্রাফিক্স আঁকেন আপনারা, এগুলো কিন্তু এগুলোর মধ্য দিয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বোঝানোর চেষ্টা করতেন। আচ্ছা, কি কি পদ্ধতিতে তিনি বুঝাতেন দুই একটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে হি ইউজড টু থ্রো কোশ্চেনস টু দ্য অডিয়েন্স, মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন। উনি উত্তর জানেন, উনি এটা শেখাবেন, বাট উনি চাইতেন আমি প্রশ্ন করে দেখি যে কার মাথা থেকে কি আসে, এতে কিন্তু একটা ব্রেন স্টর্মিং হয় এবং অনেক আইডিয়া চলে আসে, অনেক চমৎকার চমৎকার কথা আসে, হয়তো সঠিক উত্তর আসেনি কিন্তু অনেক বিষয় বের হয়ে আসে। এটা আল্লাহ রাসূল করতেন, প্রশ্ন ছুড়ে দিতেন। তো একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, বলো তো আমাদের এই এলাকাগুলোতে এমন এক ধরনের গাছ আছে যেই গাছের পাতা কখনো ঝরে না। ক্লু দিলেন আর কি, ক্লু দিতেন, পাতা ঝরে না, আর ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো। বলো তো গাছটা কি গাছ? কোন সাহাবী বলতে পারলেন না। সবাই মিলে ওই যে বন জঙ্গলের যে ক্যাকটাস, গুলমলতা, কারণ ওগুলোর পাতাও ঝরতো না আর কি, সবাই মিলে ওগুলোর এক একটা নাম বলতে শুরু করলো, কেউই বলতে পারেনি।
পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহা নাখলা, এটা খেজুর গাছ। সাহাবারা ভাবলেন খেজুর তো আমাদের একেবারে জীবনের সাথে মিশে আছে, এটার কথা মনে হয় বলে নাই, মনে হয় আনকমন কোন একটা কথা জিজ্ঞেস করছে। এই জন্য কেউই খেজুর গাছের দিকে আর চিন্তাই করে না। আসলে এটা ছিল খেজুর গাছ, এটার পাতা ঝরে না, এটার দৃষ্টান্ত মুমিনের মতো। তো ওমরে ফারুকও পারলেন না বলতে, আবু বকরও পারলেন না। ওমরে ফারুকের ছেলে ছিল আব্দুল্লাহ, অনেক হাদিস বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর। তো উনি বাসায় যখন গেলেন বললেন আব্বা, মানে ওমরে ফারুককে বললেন যে আব্বা এটা যে খেজুর গাছ ছিল এটা আমি জানতাম। তো ছেলে বলল যে জানতাম। তখন ওমরে ফারুক বললেন তাহলে তুমি বললে না কেন? আজকে তুমি রাসূলের সামনে সঠিক উত্তরটা দিতে পারলে তোমার কলিজাটা এত বড় হয়ে যেত। আমার বেটা পেরেছে। আমি লাল উট পেলে, মানে আরব দেশে লাল কপালওয়ালা উট পেলে লোকজন খুব, এটা সবচেয়ে বড় গিফট কনসিডার করা হয়, যে এইটা পেলে যত খুশি হতাম এর চেয়ে বেশি খুশি হতাম। তো ইবনে ওমর বললেন যে আপনি পারতেছেন না, চাচারা কেউ পারতেছে না, মুরব্বীরা কেউ পারতেছে না, আমি কিভাবে মাঝখান দিয়ে বলি? তো পুরো ঘটনাটার মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে প্রশ্ন ছুড়ে দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন ছুড়ে দিলে, যেমন আমি শুরুতে আপনাদের জিজ্ঞেস করলাম, এটা আল্লাহ রাসূল থেকে শেখা, যে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড বলতে হোয়াট ডু ইউ মিন বাই প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড। তখন অনেকগুলো কথা বেরিয়ে আসছে, এই যে ব্রেন স্টর্মিং হতে শুরু করেছে। এটা কিন্তু আধুনিক শিক্ষা পদ্ধতিতে টিচাররা এটা করে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওনার জেস্টার ইউজ করতেন, অনেক হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল বলতেন আনা ওয়াকাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং ইয়াতিমকে যে লালন পালন করবে আমরা দুজন এভাবে থাকবো, খুব কাছাকাছি একসাথে, মানে এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব গ্যাপ নেই, আমি আর ইয়াতিমের লালন পালনকারীও এভাবে খুব কাছাকাছি থাকবো জান্নাতে। আবার কখনো বলতেন আনা বুইসতু আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এরকম পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছে। এই দুই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো গ্যাপ নেই, কিয়ামত এবং আমার মাঝখানেও গ্যাপ নেই, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করতেন। এরপরে যে গ্রাফিক্সের কথা যে বললাম, হাদিসে কিন্তু এরকমও পাওয়া যায়। এখন এগুলো করে ভিজুয়ালাইজ করে, মানে ভিডিও ডকুমেন্টারি দেখার মাধ্যমে শিক্ষা, আধুনিক শিক্ষা পদ্ধতিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুরের একটা ডাল নিলেন, মাটির মধ্যে লম্বা একটা দাগ কাটলেন, আর বললেন এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আর তার ডানে অনেকগুলো দাগ, বায়ে অনেকগুলো দাগ কাটলেন, আর বললেন হাদিহি সুবুলুশ শাইতান, ডানে বায়ে এগুলো হচ্ছে শয়তানের রাস্তা। দুনিয়াতে পথ চলতে গেলে এরকম শয়তানের ডানে বায়ে অনেক হাতছানি থাকবে, ডানে বায়ে না তাকিয়ে সোজা চলতে হবে সিরাতুল মুস্তাকিমে। এভাবে সাহাবীদেরকে তিনি বুঝানোর চেষ্টা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অভ্যাস ছিল, তিনি কাউকে কারেক্ট করতে চাইলে ইন জেনারেল কারেকশন করতেন। আমরা অনেক সময় অন্যকে শুধরিয়ে দেই না, কারেক্ট করার চেষ্টা করি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের সামনে কাউকে ছোট করার জন্য সরাসরি নাম ধরে করতেন না। হঠাৎ আমি বললাম এই ছেলে তুমি এটা কি করলা, এটা তো ঠিক হয় না, এটা ভুল, এটা এই, সে তো লজ্জা পেয়ে গেল যে আমার নাম ধরে উনি সবার সামনে আমাকে কারেক্ট করলেন। তো নাও করতে পারতো, একা একা ডেকেও করতে পারতো। আল্লাহ রাসূল যেটা করতেন, উনি ইন জেনারেল কারেকশন করতেন। দেখলেন যে এই তিনজন এই ভুলটা করছে, তখন এই ভুলটার ব্যাপারে তিনি একটা ইন জেনারেল সংশোধনী দিতেন। ফলে যারা ভুল করেছে তারা শুধরে যেত, বাকিদের জন্য একটা রিমাইন্ডার হতো। এক সাহাবী বললেন যে আমি রাতে ঘুমাবো না, শুধু তাহাজ্জুদের নামাজ পড়বো। আরেক সাহাবী বললেন যে আমি লাগাতার রোজা রাখবো, আমি রোজা ভাঙবো না, যেটা ইসলামে নিষেধ। আপনি একদিন গ্যাপ দিয়ে একদিন রোজা রাখতে পারবেন সর্বোচ্চ, অথবা সোম বৃহস্পতি, কিংবা প্রতি মাসের 3 দিন, আইয়ামুল বীজ 13, 14, 15, শাওয়ালের 6 রোজা, আরাফার রোজা, আশুরার রোজা, এগুলো প্রেসক্রাইব করা হয়েছে। আরেক সাহাবী বললেন আমি স্ত্রীর সাথে মেলামেশা করবো না, মানে স্ত্রীর কাছে যাব না, বৈরাগ্য জীবনযাপন শুরু করব, আমি বড় আল্লাহওয়ালা হতে চাই। তো এই 3টা ঘটনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, উনি দেখলেন যে এই 3জনই তো আছে এখানে, সো এটার ব্যাপারে একটা ওয়াজ করে দেই। তাহলে 3জনই শুধরে গেল। উনি বললেন যে তোমাদের মধ্যে এরকম কি হয়েছে লোকজনদের, যে কেউ কেউ বলে আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। কই, আমি তো ঘুমাই আবার নামাজও পড়ি, আমি তো তোমাদের মধ্যে থেকে সবচাইতে বেশি মুত্তাকি। কই, আমার তাকওয়াতে তো কোনো কমতি হলো না। তোমরা অনেকে স্ত্রীর কাছে যাবে না, বৈরাগ্য বাচ্চাও। কই, আমার তো 11টা স্ত্রী, এত স্ত্রীদের সাথে মেলামেশা করি, আবার সালাত পড়ি, ইবাদত করি। কই, আমার নবুয়তি, আমার ইবাদত, আমার আধ্যাত্মিকতাতে তো কোনো কমতি আসেনি। আবার তোমাদের অনেকে বলো যে লাগাতার রোজা রাখবে। কই, আমি তো একদিন রোজা রাখি, আবার 2 দিন খাই, আবার 2 দিন রাখি, আবার 3 দিন খাই। তো এটা বলার মধ্য দিয়ে যারাই ভুলটা করলো ওদের কিন্তু টনক নড়ে গেল, বাকিরাও শুধরে গেল। তো এটা হচ্ছে ইন জেনারেল কারেকশন, আমভাবে ব্যাপকভাবে তিনি নসিহত করতেন, ফলে কারেক্ট করতেন, যাদের শুধরে যাওয়ার তারা শুধরে যেত। আচ্ছা, সর্বশেষ
আমরা বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তি দিয়ে বুঝাতেন, হি ওয়াজ ভেরি লজিক্যাল। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন, মানে ব্যভিচার, কি বলে এটাকে, অ্যাডাল্ট্রি, ফর্নিকেশন, অ্যাডাল্ট্রি, অনুমতি দেন, আমি পাপ কাজ করতে চাই। লোকজন তো তারে ধমকাতে শুরু করলো, এত বড় সাহস, বেয়াদব, আল্লাহ রাসূলের কাছে এই সমস্ত বাজে কথা। আল্লাহ রাসূল বললেন, থাক, ওকে কিছু বলো না। কিছুক্ষণ পর আবার, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দিয়ে দেন। এখন আল্লাহ রাসূল খুঁজতেছে যে এই পাগলারে ঠিক করে কি দিয়ে। আল্লাহ রাসূল একটু সময় নিলেন, সেও বসে রইল। তখন আল্লাহ রাসূল বললেন, ওই যুবক ছেলেটা কোথায়? সে আসলো। আল্লাহ রাসূল বলল, কি করতে চাও? জিনা করতে চাই, মানে অবৈধ শারীরিক সম্পর্ক। আল্লাহ রাসূল বললেন, তুমি যে ব্যভিচার করতে চাও, জিনা করতে চাও, এই জিনাটা কেউ কোনো পুরুষ এসে তোমার মায়ের সাথে করুক, তোমার ভালো লাগবে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এত বড় সাহসকার আমার মায়ের সাথে জিনা করবে, এটা তো কখনোই আমি মেনে নেব না, কাল্লা, নেভার। আল্লাহ রাসূল বললেন, ওকে ফাইন, এই পাপটা তোমার স্ত্রীর সাথে কেউ এসে করবে, এটা তোমার কেমন লাগবে? সে বলল, কখনোই না। তোমার বোনের সাথে কখনোই না, তোমার কন্যার সাথে কেউ এই পাপ করবে, হাউ ডু ইউ ফিল? সে বলল, কখনোই মেনে নিতে পারবো না, ওকে আমি হত্যা করব। আল্লাহ রাসূল বললেন, তুমি যার সাথে জিনা করতে যাবে, সে তো কারো মা অথবা কারো বোন কিংবা কারো মেয়ে, তাহলে তুমি কিভাবে এই কাজটা করবে? সে অবাক হয়ে গেল। তখন সে বুঝতে পারলো যে আসলে আমি যেটা ভাবছি এটা তো মোটেও ভালো কাজ না, আমি কিভাবে যেটাকে অপছন্দ করি এটা আমি কি করে করব। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো ওকে অন্য কিছু দিয়ে বুঝালে কিন্তু কাজ হতো না, অনেক সময় লজিক দিয়ে বুঝাতে হয়। আমরা এই ঘটনাটা সবাই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসা ছিলেন সাহাবাদেরকে নিয়ে, যেমনটি এখন আপনারা বসা, সাহাবাদেরকে নিয়ে তিনিও বসা, দ্বীনি বিষয়ে আলোচনা করছিলেন। ইন দ্য মিন টাইম এক আরবি, মানে বেদুইন, নাগরিক জীবনের কোনো জ্ঞান, সিভিক সেন্স, সোশ্যাল সেন্স তাদের নেই। তো এরকম একজন বেদুইন, আরব্য বেদুইন লোক এসে একটা উট নিয়ে মসজিদে নববীতে ঢুকে গেল এবং ওটটা বেঁধেই মসজিদে নববীর মাঝখানে পেশাব করতে শুরু করলো। উমরে ফারুক তো এটা দেখে, মানে আজকে ওর একদিন কে আমার একদিন, আজকে আমি দেখাই দিব, মানে প্রচন্ড রেগে গেলেন। আল্লাহ রাসূল থামালেন, অন্য সাহাবারাও রেগে গেলেন। আল্লাহ রাসূল সবাইকে বলছেন, দা দা দা, মানে রাখো রাখো রাখো, আগে ওকে পেশাব করতে দাও ভালো করে। না, এটার কারণ হচ্ছে পেশাব পায়খানা করা অবস্থায় ওয়েন ইউ পাস ইউরিন, তখন কেউ যদি আপনাকে খুব জোরে ডাকে বা ডিস্টার্ব করে, এটা আপনার জন্য মানে খুব ক্ষতিকর। এটা ডাক্তারি পরিভাষায় বা মেডিকেল সায়েন্টিস্টরাও বলে যে এটা খুবই ক্ষতিকর। এজন্য কেউ ওয়াশরুমে থাকলে খুব জোরে নক করতে নেই, ধাম ধাম করে নক করা যাবে না। কাশি দিতে পারেন, সিম্পলি পায়চারি করতে পারেন, সে বুঝতে পারবে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড। তো আল্লাহ রাসূল এটাই খেয়াল করলেন, বললেন যে দা দা, রাখো রাখো, ওকে ধমক দিও না, মেরো না। তো সে পেশাব করলো শান্তি মতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক বালতি পানি নিয়ে এসো, ওখানে পানি ঢালো। সে কাজ সেরে চলে যেতে লাগলো। আল্লাহ রাসূল তাকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি যে এই কাজটা করেছো এখানে, এটা আমাদের ইবাদতগাহ, এখানে আমরা স্রষ্টাকে ডাকি, তো এই কাজটা করা তোমার আসলে ঠিক হয়নি। তোমাদের এলাকায় এরকম তোমাদের পবিত্র ইবাদতগাহে কেউ কিছু করলে তখন তোমার কেমন লাগবে? তো তখন সে অবাক হয়ে গেল, এই লোক, যে আমি এরকম পাপ কাজ করেছি, আমাদের ইবাদতগাহে কেউ এরকম করলে তো আমরা তার 12টা বাজায় দিতাম, আর আমি এরকম পাপ কাজ করার পর আমার সাথে জামাই আদরের মতো কথা, যে এরকম এরকম, এটা ঠিক না। তো সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় ইমপ্রেসড হয়ে ওই জায়গায় দাঁড়িয়ে শাহাদা পাঠ করেছিল। সে বলেছিল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। কিভাবে? আল্লাহ রাসূল বললেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইন্নামা বুইসতুকুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। হে সাহাবারা, তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো, তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হওনি। এজন্য তোমাদের কথা, কাজ, তোমাদের যে কোনো জিনিসে সহজীকরণ থাকবে, ইসলামের সৌন্দর্যটা ফুটে উঠবে। দিস ওয়াজ দ্য প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড অফ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতিটি, এই যে ওনার জীবনের, ওনার বায়োগ্রাফির, লাইফ স্কেচের চুম্বকীয় অংশগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতিটি অঙ্গনেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিভাবে সিচুয়েশন কন্ট্রোল করেছেন, কিভাবে ব্যক্তিত্বকে কাজে লাগিয়েছেন, কিভাবে হোপফুল ছিলেন, আল্লাহর উপর মোতাওয়াক্কিল ছিলেন, কখনোই রেগে যেতেন না, হ্যাঁ,
নিজের সর্বোচ্চটা ক্যালিভার ইন্টেলেক্টগুলোকে তিনি খাটানোর চেষ্টা করেছেন, যার প্রতিটি পরতে পরতে প্রতিটি ঘটনা থেকে কিন্তু আমাদের জীবনে অনেক শিক্ষা আছে। তো এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরাও যেন এরকম প্রোয়েক্টিভ হতে পারি, আমরাও যাতে এক একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আসল অনুসারী হতে পারি। আমরা তো ওনার ফলোয়ার, তাই না? পৃথিবীর সবচেয়ে বেশি ফলোয়ার কার বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো আমরাও যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আসল অর্থে ফলোয়ার, গুড ফলোয়ার হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। তো দু একটা বিষয় একটু এই বলতে বলা হয়েছে কেমন লাইল কমিটির পক্ষ থেকে, রিকোয়েস্ট একটু মানে তিতা লাগবে হয়তো শুনতে, কিন্তু অনেক সময় তিতা জিনিস, ওষুধ কিন্তু তিতা আমরা জানি না, তো ওষুধ খেলে কিন্তু রোগ ভালো হয়, মাঝে মাঝে তিতা খাওয়া লাগে আর কি। তো জানি না ঘুরে ফিরে এগুলো আমার মুখ দিয়ে বলানো হয় বেশিরভাগ সময়ে। যাই হোক, আপনাদের বড় ভাই, আপনাদের বন্ধু হিসেবে এগুলো শেয়ার করা, সেটা হচ্ছে আমরা সব সময় এখানে আইএম কমিউনিটিতে আমরা সবাই মিলে মিশে একসাথে থাকার চেষ্টা করি একটা সুন্দর পরিবেশে। নতুন যে ভাইরা আসে ওদেরকে পুরানরা ওয়েলকাম করে, সর্বোচ্চ সহযোগিতা করে। হ্যাঁ, বড় ভাইদের সাথে ছোটদের একটা ভালো সম্পর্ক আজ পর্যন্ত আছে এখানে আলহামদুলিল্লাহ। এবং আমরা বিভিন্ন বিষয় শেয়ার করলে ছোটরা সেগুলো আমলে নেওয়ার চেষ্টা করে। তো আমরা প্রায় হাফ প্যান্ট পরে এদিক সেদিক ঘোরাফেরার ব্যাপারে অনুৎসাহিত করি। ইউ আর ফ্রি, ইউ আর ম্যাচিউরড হেয়ার, মানে আপনি ওয়েল ম্যাচিউরড, যে কোনো ডিসিশন আপনি নিতে পারেন। হ্যাঁ, তারপরেও আমরা এখানে বড় ভাই হিসেবে উৎসাহিত করি যে হাফ প্যান্ট পরে যাতে আমরা খাবারের ক্যান্টিনে এদিক সেদিক না ঘুরি। লাইট ড্রেস যদি পরতে চান আমরা তখন বলি যে 3/4 পরেন, অ্যাটলিস্ট ইউ শুড কভার ইউর আওরা, আপনার আওরাটা আপনি ঢেকে রাখবেন। অনেকে বলে ভাই আরবরা তো পরে, দলিল দিচ্ছে আরবরা তো পরে, আরবরা অনেক কিছুই করে যেটা হয়তো আমাদের কালচারের সাথে যায় না, বা এখানে ওদের স্কুল অফ থটে এটা ছাড় দেওয়া আছে। আমরা যেহেতু হানাফি স্কুল অফ থট প্র্যাকটিস করে আসছি দেশ থেকে, সেখানে বলা হচ্ছে যে মহিলারা সারা দেহ ঢেকে রাখবে আর পুরুষরা অ্যাটলিস্ট নাভি থেকে হাঁটু। সো এই বিষয়টা এখানে যারা আছেন, পাশাপাশি আপনাদের অনেক বন্ধুরা যারা আসেনি তাদেরকেও আপনারা শেয়ার করবেন যে আমরা কিয়ামুল লাইলে এই বিষয় নিয়ে কথা বলেছি। হাফ প্যান্ট পরে ক্যান্টিনে আসা, হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করা, এটা আসলেই দেখতে অসুন্দর দেখা যায়। আমাদের কোনো বাংলাদেশি ছাত্র এমনটা করবে, আমরা এটা পছন্দ করি না। তারপর আপনি ফ্রি, আপনার যা মনে চায় আপনি করতে পারেন, বাট এটা আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে যে হাফ প্যান্ট পরে যাতে আমরা ঘোরাঘুরি না করি। এরপরে আমরা আমাদের সালাদগুলো যেন জামাতে পড়ার চেষ্টা করি। আমরা সবসময় বলি যে ক্যাম্পাসে থাকলে সেন্ট্রাল মস্কে, মাহাল্লায় চলে আসলে সুরাউতে এসে পড়ার চেষ্টা করা। আর মালয়েশিয়াতে একটা সুবর্ণ সুযোগ হচ্ছে জামাত মিস হওয়ার সুযোগ খুবই কম, আপনি চাইলেও জামাত মিস হবে না। টাচ অ্যান্ড গো এসে, যারা আমাদের সালাতের ওয়ার্কশপে ছিলেন তারা এটা জানেন যে টাচ অ্যান্ড গো মানে আমরা বুঝাই যে আপনি সালাত পড়তেছেন, একজন এসে আপনাকে টাচ করবে, আপনাকে গো যেতেই হবে ইমাম হিসেবে, ইউ হ্যাভ টু প্রসিড, পিছনে ফেরার সুযোগ নেই। তার মানে বড় জামাতের পরে ছোট ছোট অনেক জামাত হয়। আলহামদুলিল্লাহ আমরা যেন সুরাউতে এসে জামাতে সালাতগুলো পড়ার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণীতে আনা হয়েছে, সেটা হচ্ছে স্মোকিং, ধূমপান কজেস ক্যান্সার। তো এই স্মোকিংটা যেন আমরা না করি। কোথায়? ও আচ্ছা, কমিউনিটি থেকে মাইর না, আমরা মাইরটাই না দেই, আমরা আল্লাহ রাসূলের মতো প্রোঅ্যাক্টিভ থেকে কিছু করা যায় কিনা দেখি। তো স্মোকিংটা কেন করবেন না? এটা খুব ক্ষতিকর। আমরা বলি এটাতে নিকোটিন থাকে, টোব্যাকো প্ল্যান্টস থেকে এটা হয়। তামাক পাতা যেখানে চাষ হয়ে দেখবেন ছাগল গরু কোনো প্রাণী ওইখানে যায় না, আর ওইটাতে কোনো বেড়া দেওয়া লাগে না। তো যেটা ছাগল গরু খায় না এটা আমরা খেতে পারি? আর পৃথিবীতে এইটা হচ্ছে একমাত্র পণ্য যে পণ্যের গায়ে এই পণ্যের বদনাম লেখা থাকে। এটা আমি বলি, লেটস সে ডানো দুধ, এটার গায়ের মধ্যে লেখা যে এই ডানো দুধ যে বাচ্চাকে খাওয়ানো হবে 2 দিনের ব্যবধানে এই বাচ্চা মারা যাবে। কোনো মা বাবা এই দুধ কিনবে? কিন্তু সিগারেটের গায়ে লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, ক্যান্সার হয়। এটা জানার পরেও আমরা এটা খাই, এবং এইটাই পৃথিবীর একমাত্র খাবার যেটা টয়লেটে বসেও খাওয়া যায়। সরি টু সে। তো কেউ যদি এই নীতিমালা, আমাদের ইনস্ট্রাকশন কোনোটাই আপনার ভালো না লাগে এবং আপনি বলেন আমি স্বাধীন, আমার যা মনে চায় করবো, এটা করেন, পরিবেশ নষ্ট করবেন না। আপনার রুমে যেয়ে খান, টয়লেটের খাবার টয়লেটে যেয়ে খান, পরিবেশ
পরিবেশ নষ্ট করবেন না, আমরা এটা সবসময় বলি। আর এটা স্বাস্থ্যের জন্য খুব খারাপ। আপনার ক্ষতি হবে, আপনার ফ্রেন্ডদের মধ্যে থেকে যারা স্মোক করে না ওদের ক্ষতি হবে, আপনি বিবাহিত হলে আপনার স্ত্রীর ক্ষতি হবে, বাচ্চাদের ক্ষতি হবে, ছেলে মেয়েদের। পরিবেশ দূষণ হচ্ছে। সো আমরা অনুরোধ করব যে এই স্মোকিং যেন আমরা না করি, ক্যাম্পাসের পরিবেশটা যাতে আমরা সুন্দর রাখার চেষ্টা করি। এই ছিল আপনাদের ভাই হিসেবে সামান্য কিছু নাসিহাত। আমি যে আলোচনাটা করেছি কোরআন সুন্নাহর আলোকে করার চেষ্টা করেছি, তারপরেও যদি আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন চলে আসে সেগুলো যেন আল্লাহ পাক আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। ভালো, সত্য, সুন্দর, কল্যাণকর যা বললাম তার সবটুকুন প্রথমে আল্লাহ তাআলা আমাকে আমলে নেয়ার তৌফিক দান করুক, পাশাপাশি আপনাদের সবাইকে আমলে নেয়ার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير. بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير. بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير.